আচ্ছা, আচ্ছা, এ আমরা আজকে আমরা একটা ১৬ দিকের বিবরণ একটা দেখব। কেমন? সম্পূর্ণ বিবরণ আমি দেখব। একটা একটা করে বলে কেমন? যাচ্ছি। আমি একটা একটা করে আহ, বলে যাচ্ছি। এই প্রশ্নগুলো আ মাঝে মাঝে আমি এই কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলো মাঝে, মাঝে আমি কিছু যেগুলো প্রশ্ন কিন্তু করব, যেগুলো কিন্তু বিশেষভাবে পুরানো ব্যাচের জন্য বিশেষভাবে থাকবে। পুরানো ব্যাচের জন্য তাই থাকবে। আপনারা একটু মন দিয়ে তাই শুনবেন আপনারা এই জিনিসটা। একটু মন দিয়ে শুনবেন পুরো জিনিসটা। নর্থ থেকে যদি শুরু করা যায়, নর্থ থেকে যদি শুরু করা নর্থের যায়, আমরা আহ, নর্থের আমরা আ পুরো জিনিসটাকে কিভাবে দেখবো, নর্থ পুরো কোথা থেকে জিনিসটাকে শুরু হচ্ছে কিভাবে কোথায় দেখব, গিয়ে শেষ নর্থ হচ্ছে। কোথা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে যদি শেষ হচ্ছে। পার্টিকুলার যদি নর্থকে বলতে হয় তাহলে পার্টিকুলার 22.5 নর্থকে ডিগ্রি বলতে আমরা হয় পাচ্ছি। তাহলে 22.5 কিন্তু ডিগ্রিতে আমরা নর্থের পাচ্ছি। পুরো এরিয়াকে কিন্তু বোঝাতে নর্থের গেলে পুরো এরিয়াকে আমরা বোঝাতে গেলে NNW থেকে আমরা এনএনডব্লিউ NNE থেকে পর্যন্ত নর্থকে নেব। এনএনই পর্যন্ত ঠিক নর্থকে আছে, নেব। কারণ খুব ঠিক আছে, সহজে কারণ বুঝতে গেলে খুব সহজে বুঝতে গেলে নর্থ, ইস্ট, সাউথ আর নর্থ, ওয়েস্ট এই ইস্ট, চারটে যে সাউথ আর ডাইরেকশন ওয়েস্ট আছে, এই চারটে চারটে যে দিক আছে, ডাইরেকশন আছে, চারটে দিক আছে, এরা এদের দুটো করে এরা হাত আছে, এদের একটা দুটো করে বাঁ হাত হাত একটা আছে, ডান হাত। একটা বাঁ হাত একটা ডান হাত। ঠিক আছে, তো ঠিক বাঁ আছে, হাতের কাজ তো আলাদা, বাঁ হাতের কাজ ডান আলাদা, হাতের কাজ আলাদা। ডান হাতের কাজ আলাদা। এই জন্য এখানে গিয়ে এই জন্য তিনটের এখানে চরিত্র গিয়ে ভাগ হয়ে তিনটের গেছে। চরিত্র ভাগ হয়ে নর্থ গেছে। হচ্ছে মেন বডি, নর্থ হচ্ছে মেন বাঁ বডি, হাতটা হচ্ছে বাঁ তার হাতটা হচ্ছে NNW, তার ডান এনএনডব্লিউ, হাতটা হচ্ছে ডান NNE। হাতটা হচ্ছে এনএনই। ঠিক একই ঠিক যুক্তি একই ইস্টের যুক্তি ক্ষেত্রেও খাটবে। ইস্টের ক্ষেত্রেও ইস্ট খাটবে। হচ্ছে তার ইস্ট বডি, হচ্ছে তার বডি, ইস্টের বাঁ হাত হয়ে গেল ইস্টের বাঁ NNE, হাত হয়ে গেল আর এনএনই, ডান হাত আর হয়ে গেল ডান হাত ইস্ট। হয়ে গেল ইএসই। এভাবে সাউথও এভাবে সাউথও এবং ওয়েস্টও। এবং ঠিক ওয়েস্টও। আছে, ঠিক তো আছে, এইভাবে আমরা ষোলো তো দিককে এভাবে মনে আমরা ষোলো রাখতে পারি। দিককে মনে রাখতে এটা পারি। খুব সহজ একটা এটা খুব পদ্ধতি। সহজ একটা ষোলো পদ্ধতি। দিক মনে এই রাখার ষোলো দিক সহজ মনে রাখার পদ্ধতি কি? সহজ পদ্ধতি যে কি? আমরা না আমরা নর্থ, ইস্ট, নর্থ, ওয়েস্ট, সাউথ ইস্ট, এই ওয়েস্ট, চারটে সাউথ এই দিককে চারটে পুরো ফুল বডি দিককে মনে পুরো করব। ফুল বডি মনে এদের করব। দুটো করে হাত এদের আছে। দুটো করে হাত তাহলে আছে। এক তাহলে একজনের কাছে এক তিনটে একজনের করে কাছে আসলো, তিনটে চারটে করে আসলো, দিকের চারটে দুটো দিকের হাত, দুটো ফুল হাত, বডি তিনজন, ফুল বডি তিনটে তিনজন, সাইড, তাহলে তিনটে তিন সাইড, চার 12 তাহলে দিক তিন এখানেই চার হয়ে গেল, 12 দিক এখানেই আর হয়ে গেল, চারটে কোণ আছে। আর চারটে কোণ আছে। টোটাল 16। টোটাল 16। ঠিক আছে, ঠিক আছে, এইবার এইবার একটা একটা করে একটা পয়েন্টে একটা যদি করে এগিয়ে পয়েন্টে আসি, যদি আমরা এগিয়ে আসি, নর্থকে আমরা দেখি, নর্থকে টোটাল দেখি, সাড়ে পুরো বাইশ ডিগ্রি সাড়ে অ্যাঙ্গেলে বাইশ যে ডিগ্রি নর্থটা অ্যাঙ্গেলে আছে যে সেই নর্থ আছে, নর্থকে, সেই নর্থকে, এই নর্থকে এই দেখতে গেলে নর্থকে নর্থ কি দেখতে কি গেলে নর্থ আমাদেরকে কি কি বোঝাচ্ছে? আমাদেরকে এই বোঝাচ্ছে? নর্থ আমাদের এই নর্থ বোঝাচ্ছে আমাদের বোঝাচ্ছে আমাদের শরীরের আমাদের ব্লাডকে শরীরের বোঝাচ্ছে, ব্লাডকে বোঝাচ্ছে, রক্তকে বোঝাচ্ছে। রক্তকে কেন? বোঝাচ্ছে। কেন? না, না, নর্থ নর্থ জলকে জলকে রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে, জল তত্ত্বকে জল বোঝায়। তত্ত্বকে বোঝায়। আর আমাদের আর শরীরে সেই আমাদের জল শরীরে সেই তত্ত্বই জল কিন্তু তত্ত্বই কিন্তু রূপান্তরিত হয়ে রক্ত রূপান্তরিত হয়ে রূপে রক্ত প্রবাহিত রূপে হচ্ছে। প্রবাহিত হচ্ছে। আমাদের শরীরে আমাদের শরীরে 72 সেভেন্টি থেকে থেকে 72% সেভেন্টি টু অব্দি জল পার্সেন্ট রয়েছে। অব্দি জল রয়েছে। এই এই সম্পূর্ণ জল সম্পূর্ণ জল তত্ত্বটাকে নর্থ তত্ত্বটাকে নর্থ কন্ট্রোল একা করে। নর্থ কন্ট্রোল একা করে, নর্থ কন্ট্রোল করে একা বলাটা কন্ট্রোল ভুল। করে বলাটা ভুল। NNW থেকে NNE এনএনডব্লিউ থেকে পর্যন্ত এনএনই পর্যন্ত এই পুরোটা জল এই তত্ত্ব, পুরোটা কিন্তু জল নর্থ তত্ত্ব, কিন্তু স্পেসিফিক্যালি নর্থ আমাদের স্পেসিফিক্যালি আমাদের রক্তের সঙ্গে সঙ্গে রক্তের আরো সঙ্গে কিছু সঙ্গে জিনিসকে আরো কিছু ইন্ডিকেশন জিনিসকে দেয়। সেগুলো ইন্ডিকেশন কি? দেয়। সেগুলো সেগুলো হচ্ছে কি? আমাদের সেগুলো হচ্ছে শিরা, আমাদের যে উপশিরা, শিরা নাড়ি আছে। উপশিরা নাড়ি এই আছে, সমস্ত এই সমস্ত জিনিসগুলোকে নর্থ জিনিসগুলোকে ইন্ডিকেশন নর্থ দেয়। ইন্ডিকেশন দেয়। অর্থাৎ অর্থাৎ কোথাও না কোথাও কোথাও না যদি কোথাও আমাদের যদি আমাদের শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্ট বা হয়, কোনো বা শিরায় কোনো প্রবলেম শিরায় হয়েছে, বা প্রবলেম রক্ত হয়েছে, বা ঠিকভাবে রক্ত প্রবাহিত ঠিকভাবে হতে প্রবাহিত পারছে না, হতে পারছে না, এই জায়গাতে এই কোনো জায়গাতে সমস্যা কোনো আসা সমস্যা মানেই জানতে আসা হবে এটা মানেই নর্থ জানতে হবে থেকে এটা এসেছে। নর্থ থেকে এসেছে। ঠিক একই রকম ঠিক ভাবে একই রকম ভাবে আমাদের আমাদের শরীরের পাইপলাইন শরীরের হচ্ছে আমাদের পাইপলাইন শিরা, হচ্ছে আমাদের উপশিরা, শিরা ধমনী এগুলো। উপশিরা ধমনী এগুলো। আর বাড়ির আর পাইপলাইন বাড়ির হয়, পাইপলাইন হয়, ছাদের জলের ট্যাঙ্কি ছাদের বসে জলের সেখান ট্যাঙ্কি থেকে বসে, পাইপ সেখান নামে থেকে পাইপ বাথরুমে নামে যায়, বাথরুমে যায়, কিচেনে যাচ্ছে, বা কিচেনে বিভিন্ন যাচ্ছে, বা জায়গায় বিভিন্ন যেখানে যেখানে জায়গায় আমরা যেখানে রাখতে যেখানে আমরা সেখানে রাখতে চাইছি সেখানে জলের সেখানে পাইপ সেখানে যাচ্ছে। জলের পাইপ যাচ্ছে। এই যে এই যে পাইপ পাইপ সিস্টেমটা, সিস্টেমটা, যে বাড়িতে দেখবো যে ঘন বাড়িতে ঘন দেখবো পাইপ ঘন ঘন লিকেজ পাইপ প্রবলেম লিকেজ হচ্ছে, প্রবলেম হচ্ছে, প্লাম্বারের যাতায়াতে প্লাম্বারের লেগেই যাতায়াতে আছে, লেগেই আছে, এর মানে জানতে এর হবে এটা মানে নর্থ। জানতে হবে এটা নর্থের প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, এটা গেল এটা নর্থের গেল শরীরের নর্থের দিক এবং শরীরের বাড়ির দিক দিক। এবং বাড়ির দিক। নর্থ আচ্ছা, নর্থ সম্পর্কের দিক থেকে কার সম্পর্কের দিক সঙ্গে থেকে কার সব থেকে সঙ্গে সব থেকে গভীরভাবে সম্পর্ক গভীরভাবে রাখে? সম্পর্ক রাখে? না, বাড়ির না, মেয়েদের বাড়ির সাথে, মেয়েদের সাথে, যারা সেখানে যারা জন্মেছে, সেখানে পরবর্তীকালে জন্মেছে, পরবর্তীকালে বিয়ে হয়ে চলে বিয়ে হয়ে যাবে চলে যাবে অন্য কোথাও। অন্য তাদের কোথাও। সঙ্গে তাদের একটা সঙ্গে গভীর একটা সম্পর্ক গভীর নর্থ সম্পর্ক রাখে। নর্থ রাখে। নর্থ খারাপ হলে তাদের নর্থ জীবন খারাপ হলে খারাপ তাদের হয়ে যায়, জীবনও খারাপ হয়ে আর যায়, নর্থ ভালো আর থাকলে নর্থ ভালো থাকলে তারাও সুখে থাকে। তারাও সুখে থাকে। এটা গেল। এটাই গেল। এবার এবার নর্থ নর্থ কর্মের দিক থেকে কর্মের দিক থেকে দেখতে দেখতে গেলে গেলে আমরা কি দেখবো? কর্মের আমরা দিক থেকে কর্মের দিক নর্থ থেকে আমাদের নর্থ আমাদের অপরচুনিটিকে দেখে, আমাদের অপরচুনিটিকে দেখে, কাজের আমাদের সুযোগকে দেখে, কাজের সুযোগকে দেখে, চাকরির ক্ষেত্রে চাকরির প্রমোশনকে ক্ষেত্রে দেখে, প্রমোশনকে দেখে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কাস্টমারকে দেখে, কাস্টমারকে দেখে, সেলসকে দেখে, সেলসকে দেখে। এইসব জিনিসকে নর্থ এইসব দেখতে জিনিসকে থাকে। নর্থ দেখতে থাকে। এবং নর্থ এবং অর্থের নর্থ দিকে অর্থের বলতে দিকে গেলে বলতে একটা গেলে জিনিস খুব একটা ভালো জিনিসকে দেখে, খুব ভালো অর্থ দেখে, অর্থ আমদানি। আমদানি। অর্থের ক্ষেত্রে অর্থের তিনটে ক্ষেত্রে দিক প্রযোজ্য তিনটে দিক
হয় প্রযোজ্য উত্তর, হয় উত্তর, অগ্নি অগ্নি আর পশ্চিম। আর পশ্চিম। এই ৩ টে দিক। এই ৩ টে দিক। কিন্তু এই ৩ কিন্তু টে এই ৩ দিকেরই টে দিকেরই প্রতি অর্থের আলাদা, প্রতি আলাদা ভূমিকা আলাদা, রয়েছে। আলাদা ভূমিকা কিরকম? রয়েছে। কিরকম? না উত্তর না দিক উত্তর দিক নর্থকে আ নর্থকে আ উত্তর দিক আ হচ্ছে উত্তর দিক আমাদের হচ্ছে অর্থকে আমাদের আকর্ষণ অর্থকে করে নিয়ে আসে। আকর্ষণ করে নিয়ে আসে।
উত্তর দিকের কাজ হলো উত্তর অর্থকে দিকের ডেকে কাজ হলো নিয়ে আসা। অর্থকে ডেকে নিয়ে আসা। কিন্তু ওটাকে ডেকে কিন্তু নিয়ে তাকে আসা হলো, ডেকে নিয়ে আসা নিমন্ত্রণ হলো, করে নিয়ে আসা নিমন্ত্রণ হলো, করে নিয়ে আসা হলো, কতক্ষণ সে থাকবে কতক্ষণ বা থাকবে তাকে বা রাখার তাকে মতন রাখার মতন ক্যাপাসিটি কিনা, আমার আছে কিনা, সাফিসিয়েন্ট জায়গা সাফিসিয়েন্ট আমার কাছে জায়গা আছে আমার কিনা, কাছে আছে এই কিনা, জিনিসটাকে এই পুরো জিনিসটাকে East পুরো সাউথ অগ্নিকোণ ইস্ট দেখে। অগ্নিকোণ দেখে। অনেকে বলবে অনেকে শুনে বলবে থাকবেন হয়তো, শুনে দেখবেন যে থাকবেন হয়তো, আমার দেখবেন যে টাকা ইনকাম আমার তো টাকা খারাপ হয় না, ইনকাম ভালো তো খারাপ চাকরি হয় করি, না, ভালো মাসিক ফিস চাকরি করি, কোনো মাসিক অসুবিধা ফিস কিছু নেই, ইনকাম, টাকা তো অসুবিধা কিছু আসে, নেই, টাকা তো কিন্তু আসে, থাকে না, কিন্তু থাকে না, কোনোভাবেই সেটাকে রাখতে কোনোভাবেই সেটাকে পারছে না, রাখতে পারছি না, কোনো না কোনো মারফতে, অভিযোগে কোনো না কোনো বেরিয়েই ভাবে সেটা যাচ্ছে। বেরিয়েই এটা যাচ্ছে। কিন্তু অগ্নির এটা প্রবলেম। কিন্তু অগ্নির প্রবলেম। আবার কেউ বলে না আমার আবার কেউ বলে না আমার টাকা আসে, আসে, মানে খুব কম, মানে মানে খুব সেই কম, সুযোগটা মানে কম, সেই সুযোগটা কম, যেটা আসে কিন্তু সেটাই যেটা থাকে, আসে আমি সেটাই সেটাকে থাকে, রাখার চেষ্টা আমি করি। সেটাকে রাখার চেষ্টা করি। সেভিংসটা ঠিক বা আছে, কিন্তু সেভিংসটা ঠিক আমদানিটা আছে, কম, কিন্তু আমদানিটা কম, নর্থে প্রবলেম। মানে নর্থে প্রবলেম। আবার এরকমও আবার প্রবলেম দেখা এরকমও যায় প্রবলেম দেখা যে যায় টাকা আসার যে টাকা সুযোগটা ভালো আসার আছে, সুযোগটাও ভালো টাকা আছে, হোল্ডও টাকা করছে, হোল্ডও থাকছেও, হচ্ছে, থাকছেও, কিন্তু কিন্তু সেই সে টাকাটা সেই কাজে টাকাটা লাগাতে কাজে পারছে না। লাগাতে পারছে না, মানে অত্যাধিক অত্যাধিক কৃপণতা কৃপণতা যাকে বলে। সবই আছে তার, সবই আছে সে তার, চাইলেই একটা সে প্রাসাদ চাইলেই বানাতে একটা পারে, একটা প্রাসাদ বড় বানাতে বাড়ি পারে, বানাতে একটা বড় পারে, বাড়ি কিন্তু বানাতে পারে, তথাপি সে কিন্তু বানাবে না। তথাপি সে বানাবে তার না। কারণ তার হচ্ছে কারণ হচ্ছে আহ, আহ, খরচা করতে চায় না, খরচা করতে না চায় না, খরচা করে না খরচা করে করে কি হবে, রেখে করে দিয়ে কি কাজে হবে, রেখে লাগবে। দিয়ে কাজে লাগবে। অর্থাৎ ভোগের দিকে অর্থাৎ তার ভোগের এতটুকু দিকে তার স্পৃহা এতটুকু নেই, স্পৃহা যদি নেই, কেউ দেয় যদি আমি কেউ করবো, দেয় অসুবিধা আমি নেই, করবো, আমার অসুবিধা থেকে নেই, কিন্তু করবো না। আমার থেকে আমি করবো না। অতএব সেই অর্থের অতএব সঠিক সেই সৎ অর্থের ব্যবহার সে সঠিক করতে সৎ চায় ব্যবহার না। সে করতে এর চায় না। অর্থই হচ্ছে এর অর্থই হচ্ছে ওই প্রবলেম, অর্থাৎ ওই প্রবলেম, ওয়েস্টের অর্থাৎ প্রবলেম এটা। ওয়েস্টের প্রবলেম এটা। কেমন? কেমন? এটা ওয়েস্ট থেকে এটা বোঝায়। ওয়েস্ট থেকে বোঝায়। কারণ তিনটে আর দিকের এরা প্রবলেম তিনটে দিকের তিন ভাবে প্রবলেম বুঝলাম, তিন ভাবে বুঝলাম, অথচ সেই অথচ একই জিনিস সেই একই অর্থের জিনিস সঙ্গেই অর্থের কিন্তু এটা সঙ্গেই কানেক্ট কিন্তু করছে। এরা কানেক্ট করছে। এইবার এইবার নর্থে ছিলাম, নর্থে ফিরে নর্থে আসি ছিলাম, আমরা। নর্থে ফিরে আসি নর্থে আমরা, এসে তো দেখবো নর্থে এসে দেখবো যে এই যে অর্থটাকে এই নর্থ ভাবে আমাদের অর্থটাকে নর্থ বোঝাচ্ছে। এভাবে আমাদের এবার বোঝাচ্ছে। নর্থে কি এবার করবো নর্থে কি কি করবো করব না, কি করব না, কনস্ট্রাকশন অনুযায়ী নর্থে আমরা কনস্ট্রাকশন কি অনুযায়ী করতে পারি। নর্থে আমরা কি করতে পারি। নর্থে বাস্তু নর্থে দোষ বলতে বাস্তু চারটে দোষ জিনিসকে বলতে বোঝাই চারটে আমরা। জিনিসকে বোঝাই আমরা। টয়লেট হয়ে গেল ইনক্লুডিং টয়লেট সেপ্টিক হয়ে গেল ট্যাঙ্ক, ইনক্লুডিং সেপ্টিক কিচেন ট্যাঙ্ক, হয়ে গেল, কালার কিচেন হয়ে গেল, হয়ে গেল, মেইন ডোর কালার হয়ে গেল। হয়ে গেল, মেইন ডোর হয়ে গেল। চারটে জিনিস প্রধান। চারটে জিনিস প্রধান। এইবার এই চারটে জিনিস এইবার এই যে চারটে প্রধান, জিনিস যে প্রধান, এর মধ্য থেকে এর মধ্য থেকে আমরা আমরা কোনোটাই কিন্তু নর্থে কোনোটাই করতে কিন্তু পারবো না। নর্থে হ্যাঁ, করতে মেন পারবো না। গেটের হ্যাঁ, অনুমতি মেন দেওয়া গেটের হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, খুব তবে যে ভালো মেন হয় গেট এমনটা খুব ভালো নয় হয় যদি এমনটা N5 নয়, যদি N5 N3 পড়ে। N4 ঠিক আছে, N3 N4 ঠিক আছে। N5 এর মেন গেট কিন্তু খুব N5 এর একটা মেন ভালো গেট হয় কিন্তু না। খুব একটা ভালো হয় না যদিও। তথাপি মেন গেটের তথাপি ক্ষেত্রে মেন গেটের অ্যাপ্রুভাল ক্ষেত্রে দেওয়া অ্যাপ্রুভাল যেতে পারে, দেওয়া যেতে বাকি পারে, তিনটের বাকি ক্ষেত্রে কোনো তিনটের রকম ক্ষেত্রে কোনো কনসিডার রকম করা কোনো যাবে না। কনসিডার করা যাবে না। তাহলে যে চারটে তাহলে জিনিসের যে জন্য চারটে বাস্তুদোষ হয় জিনিসের সেগুলো জন্য আমরা নর্থে বাস্তুদোষ অ্যালাউ হয় সেগুলো করতে আমরা পারছি নর্থে না। অ্যালাউ করতে পারছি এগুলো না। নর্থে কিছুই থাকবে না, এগুলো নর্থে এইগুলো কিছুই বাদ থাকবে দিয়ে না, এইগুলো বাদ যা দিয়ে কিছু থাকতে পারে, যা কিছু থাকতে পারে, অসুবিধা নেই। অসুবিধা নেই। স্যার করবো না আরেকবার বলবেন। যে চারটে যে জিনিসের চারটে জন্য জিনিসের বাস্তুদোষ জন্য হয়, বাস্তুদোষ হয়: টয়লেট, সেপটিক টয়লেট, ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্ক, কিচেন, কিচেন, কা অগ্নিতত্ত্বের কালার বা নর্থ অগ্নিতত্ত্বের কালার বা নর্থ এলিমেন্টের যে এলিমেন্টের যে কালারটা তো শত্রু কালার, নর্থ কালারটা আমরা ব্লু নর্থ এলিমেন্টের, রাখবো মনে এলিমেন্টের। হয়। হ্যাঁ ব্লু রাখবো, হ্যাঁ, সাদা ব্লু রাখবো। রাখবো, সাদা রাখবো। জলতত্ত্বের শত্রু জলতত্ত্বের এলিমেন্টের যে শত্রু কালার হয় সেই এলিমেন্টের যে কালার কালার করবো হয় না, সেই তাহলেই কালার হবে। করবো না, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, কালার আমরা উল্টো কালার পাল্টা কিছু আমরা করছি উল্টো না, পাল্টা মেন কিছু ডোর করছি না, মেন ডোরও করবো মিটে না, গেল। মিটে গেল। মেন ডোর করবো না, মেন কোথায় ডোর করবো করবো না, না, N5 কোথায় এ করবো করবো না, না, N5 এ N4 করবো না, অবশ্যই করতে N4 পারি। অবশ্যই করতে পারি। এই হলো না, এটা নর্থের তো এই হলো খুব ক্রাইটেরিয়া। বারবার নর্থের করেই ক্রাইটেরিয়া। বলেছেন হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা দিকেরই 3 আর 4 করা যায়। একদম। একদম। তো এই হচ্ছে তো নর্থের এই হচ্ছে ক্রাইটেরিয়া। নর্থের নর্থ ক্রাইটেরিয়া। বুঝতে পারছি নর্থ আমরা, নর্থ বুঝতে পারছি ক্লিয়ার তো, আমরা, নর্থ ক্লিয়ার তো? নর্থ ঠিক আছে এবার, নর্থ ঠিক আছে এবার? নর্থ নিয়ে কোনো প্রশ্ন, নর্থ হ্যাঁ নিয়ে স্যার। কোনো প্রশ্ন, কনফিউশন কোনো কনফিউশন নেই? স্যার নর্থ ইস্টে আমি একটু একটা প্রশ্ন আছে, নর্থ এনিতে যদি আমি বাড়ির কর্তার রুম করি, আচ্ছা মানে আমি এনিতে বেডরুম, আচ্ছা, তাহলে আমি কি এনিতে আসছি, অসুবিধা হতে পারে? এনিতে আসছি আগে, এনিতে এনএনি শেষ আসছি করে আগে, এনিতে ঢুকছি, এনএনি শেষ তারপর করে প্রশ্ন এনিতে করবো। ঢুকছি, তারপর প্রশ্ন উত্তর দেবো। আচ্ছা এবার এনএনি দেখবো। এবার এনএনি দেখবো। এনএনিটা কিসের জায়গা? এনএনিটা কিসের এনএনি জায়গা? হচ্ছে এনএনি হেলথ অ্যান্ড হচ্ছে মেডিসিন, হেলথ অ্যান্ড মেডিসিন আমাদের বা ইমিউনিটি আমাদের সিস্টেমকে ইমিউনিটি বোঝায়। সিস্টেমকে বোঝায়। এই জায়গাতে আমরা এই কি করবো জায়গাতে না, আমরা যে কি কটা করবো না, যে জিনিসের জন্য কটা জিনিসের বাস্তুদোষ জন্য হয়, যে বাস্তুদোষ চারটে হয়, জিনিস, যে সেই চারটে জিনিস, চারটের সেই মধ্যে চারটের মধ্যে একটাও এখানে করবো না, একটাও এখানে করবো না, একটাও করবো না। একটাও করবো না। এমনকি এমনকি এখানে আরো কিছু এখানে জিনিস আরো কিছু খাটে জিনিস যেগুলো করা খাটে যায় যেগুলো না। করা যায় তার না। মধ্যে তার প্রথম জিনিস মধ্যে হচ্ছে প্রথম জিনিস বেডরুম। হচ্ছে বেডরুম। বেডরুম আমরা বেডরুম এখানে আমরা এখানে
এখানে করব না। করব না। স্টাডি রুম স্টাডি আমরা রুম এখানে আমরা এখানে করব না। করব না। মেডিটেশন মেডিটেশন রুম রুম বা বা জিম যোগা রুম রুম বা যোগা রুম আমরা এখানে আমরা করব না। এখানে করব না। লিভিং লিভিং বা ডাইনিং বা ডাইনিং আমরা এখানে আমরা করব এখানে না। করব না। এই জায়গাটা এই বলাই জায়গাটা হয়েছে বলাই ওপেন হয়েছে রাখার ওপেন জন্য। রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমরা রুম আমরা করতে রুম পারি। করতে পারি। কাদের জন্য করতে কাদের পারি? জন্য করতে না পারি? আমরা এই না আমরা এই জায়গাটাকেও জায়গাটাকেও কোথাও না গেস্ট কোথাও রুম গেস্ট হিসাবে রুম হিসাবে ব্যবহার করতে পারি।
গেস্টের ক্ষেত্রে গেস্টের ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট খুব নেগেটিভ একটা ইফেক্ট বেশি খুব একটা আসবে বেশি না। আসবে না। তার কারণ হলো তার কারণ হলো গেস্ট পার্মানেন্ট এখানে স্টে করবে পার্মানেন্ট না। স্টে করবে না। প্রথম ব্যাপার। প্রথম ব্যাপার। দ্বিতীয় বিষয় দ্বিতীয় হচ্ছে বিষয় হচ্ছে এই জায়গাটাকে আমরা আরো ভালোভাবে কাজে লাগাতে পারি। সেটার জন্য উত্তম উপায় হলো যদি কোনো যদি কোনো পেশেন্ট আমাদের বাড়িতে মুহূর্তে, থাকে এই পেশেন্ট মুহূর্তে, মানে কি পেশেন্ট মানে কিরকম পেশেন্ট? দীর্ঘদিন যাবত রোগে ভুগছে দীর্ঘদিন এরকম? যাবত রোগে ভুগছে এরকম না। দীর্ঘদিন যাবত দীর্ঘদিন যাবত রোগে ভুগছে এরকম পেশেন্ট না। রিসেন্টলি রিসেন্টলি রোগে পড়েছে, ট্রিটমেন্ট চলছে, বা সদ্য অপারেশন হয়ে বাড়িতে এসেছে, বা প্রেগনেন্ট মহিলা ডেলিভারি হয়েছে। এই এই ধরনের ধরনের পেশেন্টকে যদি আমরা এইখানকার রুমে রাখতে পারি, তারা খুব দ্রুত আরোগ্য লাভ করে, দ্রুত সেরে ওঠে। এইটা এই জায়গার বেনিফিট। এই জায়গাটার কাজ হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করা, তাকে বাড়িয়ে দেওয়া। বাস্তুর মধ্যে এই এনএনি জায়গাটা হচ্ছে হসপিটালের মতন কাজ করে। যদি ষোলোদিককে খুব সিম্পলি ব্যাখ্যা করতে হয়, তাহলে বলতে হবে নর্থ হচ্ছে আমাদের কাজের জায়গা, মানে কর্মক্ষেত্র। আর আমরা কর্ম করতে 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 বিশ্রাম না নিয়ে কি করে ফেলি? অসুস্থ হয়ে যাই। আর সেই জন্য কর্মক্ষেত্রের পাশেই হসপিটাল তৈরি করা হয়েছে, এইখানে এসে সুস্থ হও। এবার যখন এখানে সুস্থ হয়ে গেলাম, সুস্থ হয়ে যাওয়ার পর তখন আমরা আবার কি ভাবি? না, ভাবতে হবে নতুন করে কাজ শুরু করতে হবে, নতুন করে পরিশ্রম করতে হবে। এই যে ভাবনা ভাবছি, চিন্তা ভাবনা আসছে আমার মনে, একটা থট আসছে, লক্ষ্য তৈরি হচ্ছে, এটা কে করছে? না, নর্থ ইস্ট করেছে। নর্থ ইস্ট ভাবাবে, সাবকনসিয়াস মাইন্ডে ভাবাবে, কনসিয়াস মাইন্ডে আমাকে তৈরি করবে। এটা নর্থ ইস্টের কাজ। যখন ভাবনা হয়ে গেল ভাবছি, দেখেন ভাবনা যখন পজিটিভ ভাবনা ভাবি আমরা, তখন সেই ভাবনার মধ্যে হয়তো কাজ এখন এগোয়নি, কাজ হচ্ছে না কিছু, কিন্তু ভাবতে ভাবতে এটা আনন্দ হয়। যদি ভাবনা পজিটিভ হয়, ভাবতে ভাবতে আমরা আনন্দ পাচ্ছি, তখন ওই যে আনন্দের একটা পজিশন তৈরি হচ্ছে, সেটা কে করছে? না, ইয়েনি করছে, তার পাশেই ইয়েনি রয়েছে। এবারে ইস্টে যখন চলে আসলাম, ইস্টে আসার পর আমি যখন ভাবলাম কথা, তো আমাকে সেই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য আমার কি দরকার? না, আমার একটা সোশ্যাল কানেক্টিভিটি দরকার। আমি একা কিছু করতে পারবো না, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে নিয়ে চলার যে ক্ষমতা, সেটা কে যোগাবে? ইস্ট যোগাবে। এবং শুধু তাই না, একটা আমাকে কমিউনিটি বিল্ড করতে হবে। কারো সাহায্য নিতে হবে, কাউকে সাহায্য করতে হবে। এই জায়গাটা কে তৈরি করবে? না, ইস্ট তৈরি করবে। কিন্তু এখানে একটা সমস্যা চলে আসে, সবাই তো এই ধরনের কাজ করতে গেলেই যে সাকসেসফুল হবে এমনটাও নয়। সে একটা প্ল্যানিং করলো, খুব ভালো কথা, প্ল্যানিং এর আনন্দ পেলো। এবার যখন সে একটা কমিউনিটি তৈরি করছে, যখন সে একটা কারোর মারফত দিয়ে কোনো জায়গায় কাজ পেতে যাচ্ছে, তখন কি হচ্ছে না, তখন সে অ্যাংজাইটির শিকার হচ্ছে। কারণ সাকসেসফুল তো নাও হতে পারে, না হওয়াটাই স্বাভাবিক। সবাই এক চান্সে সাকসেসফুল হয় না, কেউ 2বার, কেউ 5বার, কেউ 10বার চেষ্টা করার পর সাকসেস পায়। তো এক্ষেত্রে ইএসসি সেই রোলটা প্লে করছে এখানে, যে তাকে অ্যাংজাইটিতে ভোগাচ্ছে, তাকে দমিয়ে দেওয়া হলো, তাকে থামিয়ে দেওয়া হলো। এবার যদি সে এখানেও না থামে, সে যদি চেষ্টার পর চেষ্টা করতে থাকে, তখন আসছে অগ্নির জায়গা, কনফিডেন্সের জায়গা, তখন আসছে অগ্নির জায়গা, ক্যাশ ফ্লো এর জায়গা। এইবার তার প্রসপ্যারিটি বাড়ছে, এইবার তার কনফিডেন্স বাড়ছে, তার সাহস বাড়ছে, তার মধ্যে ঊর্জা আসছে। সে বলছে এবার আমাকে কেউ থামাতে পারবে, এবার পারবো। কারণ তার এদিকে ব্যাংকিংটাও খুব ভালো হচ্ছে, তার অর্থও বাড়ছে, তার ক্যাশ ফ্লো বাড়ছে, সব ঠিকঠাক হচ্ছে। অর্থ একবার এসে গেল মানে তার সাহস পরিপূর্ণ, তার কনফিডেন্স পরিপূর্ণ, যেটা বলবে সেটাই সত্যি কথা, মিথ্যা বললে মিথ্যা সত্যি হয়ে যাবে। এই পাওয়ারটা কে দিচ্ছে? না, এসএসসি দিচ্ছে। এইবার যখন সব ঠিকঠাক, দেখুন তারপরেই রয়েছে শান্তির জায়গা, একদম পিস, সাউথের জায়গা। এইবার সাউথে এসে মানুষ কি হয়? বিশ্রাম করতে করতে কাজের দিকে কিন্তু কোনো রকম অ্যাট্রাকশন থাকে না, বা ধীরে সেটা দমে যায়। কারণ ক্ষমতাবান সবাই হতে তো চায়, হয়েও যায়, কিন্তু ক্ষমতাবান হয়ে থাকাটা খুব কঠিন। সাউথে এসে আমরা ভুলে যাই যে আমরা ক্ষমতাবান আছি, আমাকে ক্ষমতাবান থাকতে হবে। ক্ষমতাবান থাকতে গেলে আমাকে পরিশ্রমটা করতে হবে। সাউথ সেটা ভুলিয়ে দিচ্ছে, বিশ্রাম করিয়ে, তাকে লিথার্জি দিয়ে, তাকে কুড়েমি দিয়ে ভুলিয়ে দিচ্ছে।
আর যখন সে নিজের শক্তি থেকে নিজের অজান্তেই ধীরে ধীরে সরে যাচ্ছে, আর যখন তার ক্ষমতা থাকছে না, ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন তাকে কি করা হবে? তখন সমাজ তাকে ছুঁড়ে ফেলে দেবে। তোমার আর কোনো প্রয়োজন নেই, বেরিয়ে যাবে এখান থেকে। সেই রোলটা কে প্লে করছে? না এসএসডব্লিউ প্লে করছে। আত্মতার প্রয়োজন নেই, শক্তি ফুরিয়ে গেছে। এইবার তাকে যে দূরে ফেলে দেওয়া হলো, তার যাত্রা ওখান থেকে আবার শুরু হলো। আমাকে ফেলে দিল, আমাকে আবার উঠতে হবে, আবার জাগতে হবে। কি করতে হবে? তারপরেই শুরু হচ্ছে এডুকেশন জোন। পড়াশোনা করো। কি পড়াশোনা? কেন তোমাকে ছুঁড়ে ফেলা হলো? তোমার কোন গুণের কারণে তোমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো? রিসার্চ করো, জানো, বোঝো, জ্ঞান অর্জন করো। তারপর আবার ফিরে এসো। এই জ্ঞান অর্জনের যে পুরো প্রসেসটা, নিজের উপরে রিসার্চ করার পুরো প্রসেসটা কে করাচ্ছে? ডব্লিউএসডব্লিউ এডুকেশন জোন। যখন তার এডুকেশন কমপ্লিট হয়ে গেল, ধীরে ধীরে জ্ঞানের জগতে তার প্রবেশ হচ্ছে। এবার জ্ঞানের জগৎ থেকে সে কোথায় যাচ্ছে? প্রফিটের দিকে যাচ্ছে, গেইন করছে ধীরে ধীরে, স্যাটিসফ্যাকশনের দিকে পৌঁছাচ্ছে। এবার কিন্তু তাকে ফেলতে পারবে না। এতক্ষণ সে যে এগোচ্ছিল, নিজের কষ্ট করে এগোচ্ছিল, এবার ডব্লিউএসডব্লিউ এসে জ্ঞানটা পেয়ে গেছে। জ্ঞানের তো পতন আর হবে না, প্রকৃত জ্ঞান পেয়ে গেছে। এইবার ওয়েস্টে যখন পৌঁছালো, তখন তাকে ওয়েস্ট কি করলো? প্রসপ্যারিটি দিয়ে দিল, তাকে তার কর্মের ফলটা দিয়ে দিল। শিখরে বসে আছে। এইবার এখানে একটা প্রবলেম রয়েছে। শিখরে বসে পড়লেই এইখানে আমরা কি হয়, যখন এই প্রসপারিটি চলে আসে, সব দিকে সমৃদ্ধি ভাব চলে আসে, তখন আমরা অনেক সময় কি করি? জড়িয়ে পড়ি। আমরা মোহের মধ্যে জড়িয়ে পড়ি, আবদ্ধ হয়ে যাই। সে ব্যক্তির প্রতি হোক, কোনো বস্তুর প্রতি হোক, যাই হোক না কেন। এটা জ্ঞানের একটা উচ্চ স্তরে পৌঁছানোর আগের ধাপ, যে আমরা মায়া মোহের মধ্যে জড়িয়ে পড়ি। আর সেই মায়া মোহের ভাবটা কাটাতে গেলেই আমাদের মধ্যে কি আসে? ডিপ্রেশন আসে। যখন আমাদের কোনো প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন কি মনে হয় আমাদের? ভাল লাগে না কিছু, ওটাই ডিপ্রেশন। কিছুদিনের জন্য হলেও আসে ডিপ্রেশনটা, তারপরই আসছে ডিপ্রেশন জোন। তাকে ডিপ্রেসড করে দেওয়া হচ্ছে। এবার যখন সেই ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসবে, ডিপ্রেশন কাটিয়ে বেরিয়ে আসতে গেলে কিসের প্রয়োজন? তার কারোর একটা সাপোর্টের প্রয়োজন, কারোর একটা সাহায্যের দরকার, যার সাহায্য নিয়ে এসে সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। সেটাই নর্থ ওয়েস্ট, সাপোর্টের জায়গা। তাকে সাপোর্ট করে সেই ডিপ্রেশন থেকে বের করে নিয়ে আসছে ধীরে ধীরে। যখন সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসলো, তারপরে কি আসছে? এনএনডব্লিউ। কে এতদিন আমরা সেক্সুয়াল অ্যাট্রাকশন বলে জেনে এসেছি, কিন্তু এখানেই সে শেষ নয়। এনএনডব্লিউ এমন একটা জায়গা, এনএনডব্লিউ থেকে যেরকম জীবন শুরু হয়, ঠিক তেমনি এনএনডব্লিউ তে গিয়েই কিন্তু জীবন শেষও হয়। এনএনডব্লিউ আমরা জন্মঝক নিয়ে যারা পড়াশোনা করেছি, যারা দেখি, তারা কি বলি? দ্বাদশ স্থানটা আমাদের মুখ্য স্থান হয়, তাই তো? দ্বাদশ স্থানটা আমাদের মুখ্য স্থান। দ্বাদশ যদি কারোর কেতু বসে থাকে, সে মোক্ষপ্রাপ্ত করতে পারে, এরকম তার একটা প্রবল যোগ থাকে। তো এইখানে সেই দ্বাদশ ঘরের ন্যায় ফল দিতে পারে একমাত্র এনএনডব্লিউ। সেই রকম জায়গা। তো এনএনডব্লিউ তে এসেই কিন্তু তার সমস্ত রকম চাওয়া পাওয়া সবকিছু শেষ হয়ে যায়। মানে এখান থেকে শুরু হয়েছিল তার ইচ্ছা, তার কামনা, তার বাসনা। এনএনডব্লিউ থেকে শুরু হলো, এখান থেকে যাত্রা শুরু করলো, নর্থ দিয়ে যাত্রা শুরু করলো। আবার যখন পুনরায় সেই এনএনডব্লিউ তে ফিরে আসলো, তখন তার মধ্যে আর কিছু বেঁচে নেই, তার চাওয়া পাওয়া কিচ্ছু নেই আর। এখান থেকে তার মুক্তি। একটা মানুষের জীবনকে কল্পনা করলে আমরা কিন্তু 16 দিকের সঙ্গে তার পুরো জীবন হিস্ট্রিকে খুঁজে পাবো, বা তার একটা মানুষের যাত্রা পথকে বুঝতে পারবো। হিস্ট্রি বলা ভুল, একটা মানুষের যাত্রা পথকে আমাদের জীবনে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটা জিনিস ঘটে যাচ্ছে। আমরা ভালো করে খেয়াল করি না বা রিসার্চ করি না নিজের উপরে, তাই আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু যদি আমরা নিজেদের উপর একটু ভাবনা চিন্তা করি, একটু ভাবি আমার জীবনে কেন এটা ঘটছে, কি জন্য ঘটছে, তো আমরা কিন্তু এই 16 দিকের সঙ্গে নিজেদের বর্তমান সময়ের বা অতীত সময়ের বা ভবিষ্যতের মিল খুঁজে পাবো। কোনো মানুষই এই 16 দিকের বাইরে নয়, প্রত্যেকের সঙ্গে একবার হলেও এই ধরনের ঘটনাগুলো ঘটবে। এটার অন্যথা হবে না। এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, যে আমরা নিজের মতন করে এই 16 দিকের একটা চরিত্র গঠন করে নিতে পারবো।
কারণ এই যে গল্পটা আপনাদের বললাম এটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি বা শিখিয়ে দেয়নি, এটা আমি পড়াতে এক্সপেরিয়েন্স করতে রিসার্চ করতে নিজেই বের করেছি। আপনাদের আজকে সবার সামনে শেয়ার করলাম জিনিসটা। এরকম আপনারা যখন পড়াশোনা করবেন, ডিপে ঢুকবেন, আরো বেশি করে এর উপরে রিসার্চ করবেন, তখন দেখবেন এর থেকে কত উন্নত মানের গল্প আপনারা পেয়ে গেছেন, একটা অন্য দিক দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে। তো এইটা দরকার আছে। যখন আমরা এইটার মধ্যে থেকে একে খোঁজার চেষ্টা করবো না, তখন দেখবো জিনিসটাকে কখনো ভুলবো না, জিনিসটাকে নিজের মতন করে ব্যাখ্যা করতে পারবো। এইটা দরকার। 16 দিকে আমি পড়াচ্ছি, বুঝে যাচ্ছি, লিখে নিচ্ছি, এতে করে হবে না। এটা দেখতে 16 দিক, নামই ওই রকম ছোট ক্যারেক্টার, কিন্তু ওখানে শেষ নয়। একটা দিকের পার্টিকুলার ক্যারেক্টার নিয়ে বলতে গেলে এখন একটা বই লেখা হয়ে যাবে, তাতো তার ক্যারেক্টার শেষ হবে না। তো দিকের আমাকে চরিত্রটা বুঝে নিতে হবে, যে দিকের চরিত্রটা কিরকম। যদি চরিত্রটা বুঝে নিতে পারি, তাহলে দেখবো যে আন্দাজ করতে পারবো বা এক্সপেরিয়েন্স করতে পারবো, প্র্যাকটিক্যাল যদি করে থাকি তো আরো ভালো এক্সপেরিয়েন্স করতে পারবো যে এই দিকের জন্য এই প্রবলেম আসতে পারে। ঠিক, হ্যাঁ, এটা হতে পারে। মেডিকেলের ক্ষেত্রে কথা বলবো। হ্যাঁ বলুন। বলছি যে আপনি যে বললেন না, এই যে দিকের অপরচুনিটি বা যেগুলো দিকে যেগুলো মেন ফোকাসের জিনিসগুলো, সেগুলো আপনি আপনার মতো করে বললেন বা আমরা আমাদের মতো করে বুঝে গেলাম ব্যাপারটা। কিন্তু বাস্তবিক জগতের সঙ্গে যেটা আমরা মিল খুঁজে পাই, সেটা হচ্ছে যে প্রতিটি বাড়িতে কিছু না কিছু প্রবলেম থাকে, আর এই প্রবলেমকে কেন্দ্র করেই আমাদের জীবনযাত্রাও ঘটে। কারোর চাকরি নেই, কারোর কোনো সন্তান স্ত্রীদের অসুস্থতা, বিভিন্ন কারণ হতে পারে মেবি। তো এইটাকে যদি একটুখানি আপনি ক্ল্যারিটি দেন তাহলে একটু ভালো, মানে এটার উপর একটু যদি আলোকপাত করে, মানে প্রবলেম প্লাস মানে তার সলিউশন। দেখুন, প্রবলেম আর সলিউশন বলতে গেলে আমরা বাস্তুর ক্ষেত্রে একটা কথা খুব ভালো রকম প্রযোজ্য হয়, ব্যক্তি যতই ভালো হোক, যেমনই হোক, 100% বাস্তু অস্পিসিয়াস বাড়ি বা ফ্ল্যাট, যাই হোক না কেন, ফার্ম হাউস হোক, যাই হোক, কখনো তৈরি হওয়া সম্ভবই নয়, তৈরি হতেই পারে না। যেই ড্রয়িং করে দিক বা যে যেভাবেই করুক না কেন, 100% বাস্তু মেনে সম্ভব নয়, হবে না। কিছু না কিছু ভুল সেখানে থাকবেই, আর এটার মূল কারণই হচ্ছে সেই ব্যক্তির কর্ম। কারণ আমাদের তো সেই একটা জায়গাতে গিয়েই থামতে হবে, যে যেমন কর্ম তেমন সে ফল পাবে। এবার সেই আধারেই কিন্তু আমাদের এত শাস্ত্র রচিত হয়েছে। বাস্তুশাস্ত্র একটা শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র আর একটা শাস্ত্র, আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র সেটা আর একটা শাস্ত্র। এরকম তো মানে লক্ষ লক্ষ শাস্ত্র রয়েছে আমাদের, কিন্তু সেই সমস্ত শাস্ত্রই কিন্তু কর্মের সামনে নিজের মাথা নত করে, নিজের শক্তি খাটায় না, নিজের হার স্বীকার করে নেয়। বাস্তু ও পরিবর্তন হয় নিজে থেকে। কিরকম একটা কাহিনী, একটা গল্পের ছলে জিনিস বলি। যেটা হচ্ছে আমার বাড়িতে একটা প্রবলেম আছে, বাস্তুতে একটা প্রবলেম আছে, আমি জানি সেটা ভালো রকম প্রবলেম আছে, কিন্তু আমি জানা সত্ত্বেও সেটাকে ঠিক করতে পারবো না। হয়তো দেখা গেল যেগুলো কোন রকম রেমেডি কাজ করে না, কোন জায়গায় নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট, এই তিনটে জায়গায় কোন রকম রেমেডি কাজ করে না। দেখা গেল তিনটে জায়গাতেই কোনো না কোনো জায়গাতে আমার একটা বড় রকম প্রবলেম হয়ে আছে। আমার কাছে সামর্থ্য নেই সেটাকে পরিবর্তন করার, সেটাকে চেঞ্জ করার, আমি পারছি না। এখানে মনের একটা বড় গুরুত্ব আছে। মাইন্ড সব কর্ম তো আমাদের দেহ দিয়ে করি এমনটা নয়, মন দিয়ে অনেক কর্ম করে থাকি, ভাবনা চিন্তা করে অনেক কর্ম করা যায়। এখানে সেটা খাটে। যেমন আমার কাছে অর্থ নেই, আমার সামর্থ্য নেই ঠিক করবার, আমি এখন ওইটাকে ঠিক করার কথা কেবলমাত্র ভাবছি, বেশ কিছুদিন ধরে ভাবছি, বেশ কয়েক মাস ধরে ভাবছি আমাকে ঠিক করতে হবে, ঠিক করবো নয়। যদি ভাবি যে ঠিক করবো, তাহলে কাজটা হওয়া মুশকিল আছে। ঠিক করতে হবে।
এই আজকেই ঠিক করবো, এই এই আজকেই কালকেই ঠিক ঠিক করবো, করবো, এই কালকেই আমি ঠিক এরকম করবো। ভেবে আমি যাচ্ছি এরকম ভেবে যাচ্ছি, আজকে ঠিক করবো, কালকে ঠিক জানি করবো। আমার অত কাছে জানি অর্থ নেই, আমার কাছে অর্থ পারবো না নেই, এখন আমি ঠিক পারবো করতে। না এখন ঠিক করতে সেটা। কিন্তু আমি ভাবছি, কিন্তু আমি ভাবছি, রীতিমতো ভাবছি। আমি আমি কিভাবে ভাবছি? আমি প্রেজেন্টে থেকে ভাবছি, বর্তমানে বর্তমানে থেকে ভাবছি যে আমাকে এটা করতে হবে। যখন কোনো যখন ভাবনা কোনো ভাবনা কোনো ব্যক্তি বর্তমানে থেকে থেকে ভাবতে আরম্ভ করে না, তো এই যে তো এই ইউনিভার্স যে আছে, আমাদের যে ইউনিভার্স আছে, আকাশ আমাদের যে গঙ্গা, আকাশ গঙ্গা, এর একটা চরিত্র এর একটা আছে। চরিত্র আছে। এর চরিত্রটা কি? এর চরিত্রটা কি? এ না এ না তো অতীতকে না তো দেখতে পারে, অতীতকে দেখতে পারে, না তো না তো ভবিষ্যৎকে দেখতে পারে। ভবিষ্যৎকে দেখতে পারে। এমনকি কোনো এমনকি গ্রহরাও কোনো গ্রহরাও ভবিষ্যৎ দেখতে পায় না। ভবিষ্যৎ দেখতে পায় না। গ্রহদের দ্বারা গ্রহদের গণনার দ্বারা গণনার মাধ্যম দিয়ে দেখা ভবিষ্যৎ যায় মাত্র। দেখা যায় কিন্তু মাত্র। কোনো গ্রহ কিন্তু বলতে কোনো পারবে না গ্রহ যে আমি বলতে আজকে পারবে না যে আমি আজকে এখন এই মুহূর্তে এখানে আছি, আমি একটু পরে কোথায় যাবো, বা কি আমার ঘটবে, বা আমার সঙ্গে কি ঘটবে, বা ওইখানে আমার যাওয়ার ওইখানে প্রভাবে যাওয়ার জগতে কি প্রভাবে ঘটবে। জগতে কি ঘটবে। গ্রহরা বলতে পারবে না। গ্রহরা বলতে পারবে না, কারণ তারা নিজেদের কর্তব্যে ব্যস্ত। কর্তব্যে ব্যস্ত। তারা ক্যালকুলেশন তারা করার ক্যালকুলেশন সময় পাবে না। করার সময় পাবে না। তো আমাদেরকে এই তো ক্যালকুলেশন আমাদেরকে এই পাওয়ার দেওয়া হয়েছে, ক্যালকুলেশন যে পাওয়ার দেওয়া হয়েছে, ক্যালকুলেশন যে এই করে এই ক্যালকুলেশনটা করে, পদ্ধতিটা এই অ্যাপ্লাই করে পদ্ধতিটা আমরা জানতে অ্যাপ্লাই করে পারবো আমরা ভবিষ্যতে জানতে কি পারবো ঘটতে পারে। ভবিষ্যতে কি ঘটতে পারে। ঠিক তেমনি ঠিক তেমনি বাস্তব ক্ষেত্রেও বাস্তব এই ক্ষেত্রেও জিনিসটা প্রযোজ্য এই হয়, জিনিসটা যখন প্রযোজ্য আমরা হয়, যখন ভাববো আমরা কিছু ভাববো মনের কিছু মধ্যে, ওই মনের বাড়িতে মধ্যে, থেকে ওই আমাকে এটা বাড়িতে চেঞ্জ থেকে যে করতে আমাকে হবে। এটা চেঞ্জ করতে হবে। ইউনিভার্স তো দেখতে পায় না ইউনিভার্স তো দেখতে পায় না ভবিষ্যৎ, তার পক্ষে ভবিষ্যৎ, দেখা সম্ভব তার নয়। পক্ষে দেখা সে সম্ভব তখন নয়। সে গ্রহদেরকে তখন জায়গা দিতে ব্যস্ত, গ্রহদেরকে জায়গা দিতে ব্যস্ত, তাদেরকে ধারণ করতে ব্যস্ত। তাদেরকে ধারণ করতে ব্যস্ত। তো ইউনিভার্স তো বর্তমানকে ইউনিভার্স বোঝে। বর্তমানকে বোঝে। তো যদি কোনো তো যদি কোনো বর্তমানে থেকে বর্তমানের কথা আমরা বলি, বারবার বারবার বলতে থাকি, সেটাই তখন আমাদের কাছে সেটাই রিটার্ন আসে আমাদের কাছে অটোমেটিক। রিটার্ন আসে এটা কিন্তু অটোমেটিক। খুব এটা সূক্ষ্ম কিন্তু থেকে খুব সূক্ষ্মতর সূক্ষ্ম থেকে ভাবে ঘটে। সূক্ষ্মতর ভাবে ঘটে, মানে ভাইব্রেশনের মানে মাধ্যম দিয়ে এটা ঘটে। ভাইব্রেশনের মাধ্যম দিয়ে এটা ঘটে। এটাকে কি অ্যাম্প্লিফিকেশন বলে? কি শুনতে পেলাম না। শুনতে পেলাম না। এটাকে কি অ্যাম্প্লিফিকেশন বলে? না না না, ওটা না আলাদা না না, জিনিস। ওটা আলাদা একটা জিনিস। ইনক্রিজ স্ট্রেংথ এন্ড ওয়েলথ এরকম আর কি, সেটাই জিজ্ঞেস করছি। মানে আপনি যেটা বললেন, যেটা আমি চিন্তার দ্বারা বর্তমানের থেকে যে চিন্তার দ্বারা আমরা করতে পারি, হ্যাঁ, ওটা হতে পারে। কোনো ওটা আমি হতে পারে। বাড়ানোর জন্য। আমি ওই টার্মটা জানি আমি না। ওই টার্মটা জানি যেটা না, বললেন, আপনি যেটা ওটার বললেন সঙ্গে পরিচিত নই ওটার আমি সঙ্গে খুব পরিচিত একটা। নই আমি খুব একটা। ম্যানিফেস্টেশনও তো বলা যেতে পারে। ম্যানিফেস্টেশনটা আলাদা জিনিস। ম্যানিফেস্টেশনটা আলাদা জিনিস। না, ম্যানিফেস্টেশন না, আলাদা জিনিস। ম্যানিফেস্টেশন আলাদা এটা জিনিস। পুরো ইউনিভার্স, এটা ইউনিভার্স। হ্যাঁ, এটা পুরো হ্যাঁ, ইউনিভার্সকে এটা নিয়ে পুরো খেলা হচ্ছে। ইউনিভার্সকে নিয়ে খেলা হচ্ছে। ম্যানিফেস্টেশন আমার একটা ম্যানিফেস্টেশন এটা আমার পুরো একটা ইউনিভার্স। একটা গোল আছে, একটা আমার ইচ্ছে গোল আছে, আছে বা ইচ্ছা আছে। আমি ম্যানিফেস্টো তো সেটাকে অন্য পূরণ জিনিস, করতে মানে চাই। আমি হ্যাঁ, হ্যাঁ, ম্যানিফেস্টেশন পুরো অন্য জিনিস। ম্যানিফেস্টেশন কিন্তু পুরো অন্য আমি জিনিস, যেটা বলছি আলাদা জিনিস। অ্যাম্প্লিফিকেশন, এটা হচ্ছে অ্যাক্ট অফ ইনক্রিজ। মানে স্ট্রেংথ হতে পারে, সাইজ হতে পারে, এটাই বলে। মানে হুম, আপনি যেটা বলছেন। হ্যাঁ। হ্যাঁ, তো ওকে। এটার মাধ্যম এটার দিয়েও মাধ্যম দিয়ে আমরা পরিবর্তন ঘটাতে পারি। আমরা কেবলমাত্র আমরা ভাবছি, কাজ আমরা বা কিন্তু ক্রিয়া কাজ করছি বা না। ক্রিয়া করছি না। আমাদের জগতে আমাদের এই জগতে, এই ইউনিভার্সের ইউনিভার্সের মধ্যে বা পৃথিবীর মধ্যে তিনটে শক্তি দেওয়া হয়েছে। তিনটে শক্তি কিন্তু কিন্তু সম্পূর্ণ জগৎটাকে ধারণ করে। কি কি? কি কি? তিনটের মধ্যে তিনটের মধ্যে প্রথম শক্তি হচ্ছে ইচ্ছা শক্তি, দ্বিতীয় শক্তি হচ্ছে দ্বিতীয় জ্ঞান শক্তি হচ্ছে শক্তি, জ্ঞান আর শক্তি, আর তৃতীয় তৃতীয় হচ্ছে হচ্ছে ক্রিয়া শক্তি। প্রথমে আমাদের মধ্যে প্রথমে ইচ্ছা আমাদের মধ্যে জন্মালো। ইচ্ছার জন্ম হয়। যখন ইচ্ছা জন্মালো, যখন এবার আমরা ইচ্ছা কাজটা জন্মালো, করব। এবার আমরা সেই কাজটা কাজটা করব। করতে সেই গেলে আমাদের কাজটা কিসের করতে প্রয়োজন? গেলে আমাদের আমাদের জ্ঞানের কিসের প্রয়োজন? আমাদের জ্ঞানের প্রয়োজন। তখন আসছে জ্ঞান তখন শক্তি। আসছে জ্ঞান তখন শক্তি। আমাদেরকে তখন আমাদেরকে জ্ঞান সাহায্য শক্তি করছে। সাহায্য করছে। এবার আমার ইচ্ছাও এবার আমার আছে, ইচ্ছাও আছে, আমার কাছে সেই ক্রিয়াটা করার জন্য পর্যাপ্ত পরিমাণে জ্ঞানও এসে গেছে। কিন্তু এখনো সেই কিন্তু ক্রিয়াটা এখনো সেই ক্রিয়াটা স্বয়ং সম্পূর্ণ কেন? হয়নি। না, আমি এখনো কেন? কোনো না, আমি ক্রিয়াই এখনো কোনো ক্রিয়াই করিনি সেটাকে সম্পন্ন করার সেটাকে জন্য। সম্পূর্ণ করার জন্য। এইবার আমি যাব এইবার আমি যাব ক্রিয়া শক্তিতে। ক্রিয়া শক্তিতে ক্রিয়া শক্তিতে যখন গেলাম, যখন এই মিশে তিনটে গেল, শক্তি মিশে গেল, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর জ্ঞান ক্রিয়া শক্তি আর শক্তি, ক্রিয়া শক্তি, মিশে তিনটে গেল, শক্তি মিশে গেল, তখন কিন্তু আমি যেটা ভেবেছিলাম বা যে কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, সেটা এবার সম্পূর্ণ হবে। এভাবেই পুরো জগৎ এভাবেই চলছে। পুরো জগৎ চলছে। system। এটা সিস্টেম। কেমন? কেমন? এইবার তো এইখানে এইবার এইখানে ইচ্ছা শক্তির যে ব্যাপারটা আছে, ইচ্ছা শক্তির ক্ষমতা কিন্তু বাকি দুই শক্তির থেকে, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তির থেকে অনেক বেশি। বাস্তু এটাকেই কাজে লাগায়। যখন সেই ব্যক্তি মনে মনে বারবার একই জিনিসকে ভাবছে, বর্তমানে থেকে ভাবছে, প্রেজেন্টে থেকে ভাবছে, তখন সেই ইচ্ছা শক্তি অটোমেটিক তাকে তাকে ডিরেক্টলি ডিরেক্টলি কানেক্ট করে ক্রিয়া শক্তির সাথে। এখানে জ্ঞান শক্তির স্থানটা পড়ে। কারণটা কি? কারণটা হচ্ছে কাজটা আমি নিজে করছি না, কাজটা আমি হওয়াতে বাধ্য করছি, ইউনিভার্সকে বাধ্য করছি। ইউনিভার্সকে দিয়ে যখন কাজ করাবো, তখন কিন্তু আমার জ্ঞানের প্রয়োজন নেই, আমার কাজটা হওয়ানি দরকার। এই জন্য তখন ইচ্ছা শক্তি ডিরেক্ট ইনফ্লুয়েন্স করে ক্রিয়া শক্তিকে, আর ক্রিয়া শক্তি এসে কাজটা রূপান্তর করে দিয়ে চলে যায়। যখন কাজটা রূপান্তরিত হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল, তখন আমার কাছে জ্ঞান শক্তি আসছে। তখন আমি ওইটা হবার কারণটা বুঝতে পারছি, ধীরে ধীরে বুঝতে পারছি যে এটার জন্য এটা হয়েছিল, এবারে ঠিকঠাক হলো, এবার আমি ঠিকঠাক আছি।
এখানে কিন্তু দ্বিতীয় না তৃতীয় ভাবে শেষকালে জ্ঞান শক্তি শক্তির উদ্ভব করলো। এটা হচ্ছে এটা হচ্ছে ইচ্ছা শক্তির প্রভাব। যদি ইচ্ছা শক্তি দিয়ে কাজ করতে হয় তাহলে দ্বিতীয় ভাগে ক্রিয়া শক্তি আসে, 3 নাম্বার ভাগে জ্ঞান শক্তি আসে। আর যদি আমি নিজে থেকেই আগে সব জেনে বা নিজেই সিদ্ধান্ত নিই আমিই সবটা করবো, আমিই প্রধান, আমিই কর্তা, তাহলে আগে ইচ্ছা শক্তি আসে, তারপরে জ্ঞান শক্তি আসে, তারপর ক্রিয়া শক্তি তখন আসে। আমার নিজের উপর তখন আমার নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে পুরোপুরি। ঠিক আছে? তো ঠিক এই আছে? ভাবনার তো এই মাধ্যমে ভাবনার মাধ্যমে যখন চেঞ্জেসটা আসে তখন এভাবে আসে, শুধুমাত্র ইচ্ছা শক্তির দ্বারা। ইচ্ছা শক্তির দ্বারা। আচ্ছা, মাঝখানে কেউ কিছু মাঝখানে কেউ কিছু প্রশ্ন করলেন বোধহয়, খেয়াল করলাম না। খেয়াল করলাম না। আমি জিজ্ঞেস করছি যেটা ইচ্ছা শক্তি যে মধ্যে দিয়ে তিনটে যে ইচ্ছা জ্ঞান ও ক্রিয়া, এটা তো উল্টো হতে পারে, মানে ক্রিয়া জ্ঞান ইচ্ছা এরকম কি হতে পারে? ক্রিয়া হ্যাঁ ক্রিয়া হতেই পারে। হ্যাঁ হতেই পারে, হয়তো এটাও হয়, হয়তো এটাও হয় বাস্তব। মানে কর্ম দ্বারাই তো আমাদের জগৎ সংসার চলছে, তো কর্মর মধ্যে কর্মকেই আমরা যদি প্রাধান্য দিই, মানে তাহলে কর্মই প্রথমে আসুক, মানে না, ইচ্ছাকে আনবো কেন? প্রথমে ব্যাপারটা কর্মই, তারপরে ব্যাপারটা জ্ঞান, এটা তারপরে ইচ্ছাকে। প্রথমে কর্ম আমি কি প্রথমে কর্ম আমি কি কর্ম করব, ভাবতে হবে আমি কি আমাকে কর্ম ভাবতে করব। হবে আমি কি কর্ম করব। আমি যে কর্মটাকে আমি যে কর্মটাকে করতে যাচ্ছি, জল কিভাবে একটা তুলতে এক বালতি জল তুলতে যাব, জলটা সেই জলটা তুলতে যাওয়ার আগে আমাকে ভাবতে হবে একবার হলো হলো যে আমি জলটা তুলতে যাচ্ছি। এটা তো রোবট এটা না তো যে আমি রোবট না যে আমি একটা যেটা কোড করে যেটা দিলাম কোড করে দিলাম তার মধ্যে করে রেখেছি। হ্যাঁ, এটা সেটা হ্যাঁ, নয়। এটা তো সেটা নয়, আমাদের তো আগে ভাবতেই আমাদের হবে। তাকে ভাবতেই হবে। ইচ্ছা শক্তি ছাড়া হবে না। হবে না। হবে না। আমি বাদ দিতে বলছি না ইচ্ছা শক্তি, আমি বলছি যে জাস্ট উল্টো করে দিলাম, আমি ক্রিয়া জ্ঞান ইচ্ছা তিনটে এখন ইচ্ছা। আমরা এখন আমরা যদি জ্ঞান বলি ক্রিয়া আমি না করে বাদ দিতে ক্রিয়া বলবো, ইচ্ছাকে। এটা বলে সংসারের এটা বলে নিয়ম তো পাল্টে সংসারের যাবে নিয়ম না। তো পাল্টে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি জিজ্ঞেস করছি মানে এরকম হয় কি না জানতে চাইছি। হতে পারে। হতে পারে। ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে যুক্তিতর্ক অনেক কিছু আসবে, কিন্তু যদি আমরা খুব স্বাভাবিকভাবে ভাবি আগে কি ক্রিয়া আসা সম্ভব কোনোভাবে? যদি আমি যদি নিজে আমি স্বয়ং নিজে কাজ স্বয়ং সম্ভব কাজ না। করছি, আমি স্বয়ং কোনো আমি কাজ স্বয়ং করছি কোনো হয়তো কাজ কিছু করছি ভাবছি হয়তো না, কিছু ভাবছি না, না ভেবে করে যাচ্ছি, এটা হয় সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? একমাত্র রোবটেরই সম্ভব, যেটা বললেন রোবটই আপনি। সম্ভব। হ্যাঁ, সম্ভব, প্রোগ্রামিং হ্যাঁ, করা আছে প্রোগ্রামিং সেই করা গিয়ে আছে করবে। সে গিয়ে করবে। তাও ওটাও কিন্তু বলা ভুল হবে যে বলা ভুল হবে যে ও ডিরেক্ট ক্রিয়া শক্তি ওকেও করছে, প্রোগ্রামিং কারণ করতে ওকেও হয়েছে আগে। প্রোগ্রামিং করতে হয়েছে আগে। ও যে ও যে রোবটও যে ডিরেক্ট যে কাজটা করবে সে তো ডিরেক্ট করতে পারছে না, তাকেও তো প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে। ওকে যেটা প্রোগ্রামিং করে দেওয়া হচ্ছে ওটা ওর ইচ্ছা শক্তি, ওটা রোবটের ইচ্ছা শক্তি। প্রাথমিক অবস্থায় ইচ্ছা শক্তি থাকতেই হবে, যে কোনো ক্রিয়া বা জ্ঞান অর্জন যাই করতে চাই। হ্যাঁ, একদমই হ্যাঁ, তাই। একদমই তাই। তো এই পুরো তো এই পুরো জিনিসটাই কে চালায় সিস্টেমটা এবার? কে চালায় এবার? এই প্রশ্ন আমি এই এতগুলো প্রশ্ন কাহিনী আমি বললাম এতগুলো একটাই কাহিনী কারণে। বললাম একটাই কারণে, কারণ নর্থ ইস্টে প্রবেশ নর্থ করছি তো। ইস্টে প্রবেশ করছি তো, নর্থ ইস্ট বাস্তুপুরুষের মাথা, বাস্তুপুরুষের মাথা, মস্তিষ্ক, মস্তিষ্ক, এই পুরো ইচ্ছা এই পুরো শক্তির যে ইচ্ছা শক্তির কারুকার্যটা যে ঘটে এটা কারুকার্যটা পুরোপুরি ঘটে নর্থ এটা ইস্ট থেকে। পুরোপুরি নর্থ ইস্ট থেকে আসে। আর এই যে ইচ্ছা আর শক্তি এই যে ছাড়া ইচ্ছা বাকি শক্তি দুটো ছাড়া শক্তি বাকি কিন্তু দুটো শক্তি কিন্তু মানে মানে কিছুই না, ওরা কিছুই না, চলতে পারবে না। ওরা চলতে পারবে না। আরে ভাবা যায় যে আরে নর্থ ভাবা যায় ইস্ট যে যদি একবার নর্থ ইস্ট খারাপ যদি হয়ে একবার যায়, খারাপ মাইন্ড যদি হয়ে একবার যায়, খারাপ মাইন্ড হয়ে যদি যায়, একবার আর খারাপ কি হয়ে কোনো যায়, আর সম্ভব? কি এগোনো সম্ভব কোনোভাবে। কোনোভাবে? কারণ ইচ্ছা শক্তি কারণ শেষ। ইচ্ছা শক্তি শেষ। এতটা গুরুত্বপূর্ণ এতটা জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ নর্থ জায়গা ইস্ট। কিন্তু নর্থ ইস্ট। এবার এই যে এবার আমরা এই যে আমরা জায়গার কথা তিনটে বললাম, জায়গার কথা বলি না, বললাম নর্থ যে ইস্ট, নর্থ সাউথ ইস্ট, ইস্ট আর সাউথ সাউথ ইস্ট ওয়েস্ট, আর সাউথ ওয়েস্ট, এই তিনটে জায়গায় সমস্যা যদি হয়, কিছু এগুলোকে সমস্যা হয় এগুলোকে চেঞ্জ করাটাই চেঞ্জ একমাত্র করাটাই উপায়। একমাত্র কেন উপায়। বলা হয় কেন এবার বলা হয় এবার বুঝতে পারবেন। আমরা জেনে ফেললাম আমরা যে জেনে ইচ্ছা ফেললাম যে শক্তির জায়গা ইচ্ছা কোথায়, শক্তির নর্থ জায়গা ইস্টে। কোথায়, নর্থ ইস্টে। বাকি যে দুটো তাহলে জায়গা বাকি পাচ্ছি, যে দুটো সাউথ জায়গা ইস্ট আর পাচ্ছি, সাউথ সাউথ ওয়েস্ট, ইস্ট আর এবার সাউথ এই ওয়েস্ট, দুটোকে এবার আপনারা এই ভেবে দুটোকে বলুন যে আপনারা ভেবে বলুন যে দুটো শক্তি থাকে না, দুটো ক্রিয়া শক্তি শক্তি থাকে আর না, জ্ঞান ক্রিয়া শক্তি। শক্তি আর জ্ঞান এই শক্তি, দুটোর তো মধ্যেই এই দুটো দুটোর শক্তি আছে। মধ্যেই দুটো শক্তি আছে। এবার কোনটার মধ্যে কি আছে? কোনটার মধ্যে কি আছে? এসিতে আছে ক্রিয়া শক্তি আর SW তে আছে জ্ঞান শক্তি। এসিতে আছে ক্রিয়া এসিতে আছে শক্তি, ক্রিয়া এসডব্লিউ শক্তি, জ্ঞান এসডব্লিউ শক্তি তে আছে। ঠিক জ্ঞান আছে, শক্তি আপনার আছে। ঠিক আছে, একটা আপনার মত নেওয়া হলো, একটা মত বাকিদের নেওয়া হলো, কিরকম মত? বাকিদের কিরকম মত? বাকিরা কি বুঝলো? বাকিরা কি বুঝলো?
কি ব্যাপার, সবাই কি মৌন ব্যাপার, হয়ে গেলে সবাই কি মৌন করে? হয়ে গেলে কি করাবে? এবার তো আমার লিথের জি একটা চলে আসবে লিথের না, জি চলে আসবে না, এত এতক্ষণ ধরে বকলাম এতক্ষণ ধরে, এখন শেষ কালে কেউ এখন কিছুই শেষকালে বলছে কেউ না। কিছুই বলছে না। স্যার নাম ধরে ধরে বলুন, তাহলে সবাই বলবে। আমি আগের থেকে সৌমেন একটা বাবুর সাথে অন্যরকম সহমত। অ্যাসপেক্টে মানে শুনলাম। হ্যাঁ, যেটা আগে জানতাম তার সঙ্গে একটা অ্যাসপেক্টটা একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো। এটা তো বেসিক এটা গেল, তো বেসিক গেল, এরপর অ্যাডভান্সে এরপর আছে, অ্যাডভান্সে আছে, যেগুলো বাকি আছে যেগুলো ধীরে বাকি ধীরে আছে ধীরে 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 খোলা হবে। খোলা হবে। এটা তো একদম এটা বেসিক, এখন একদম যেটা বেসিক, বললাম এখন এটা যেটা বললাম একদম এটা বেসিক। একদম বেসিক। তাহলে স্যার ভাবা নাম যায় ধরে যেটা ধরে আমরা বলুন, সময় চলে যাচ্ছে। জানতাম, তাহলে যেটা আমরা তাহলে যেটা জানতাম আমরা আগে থেকে, জানতাম আগে সেটা থেকে সেটা বেসিকেরও কিন্তু নিচে। বেসিকেরও কিন্তু নিচে। ডব্লিউএসডব্লিউ এটা কি কর্মশক্তির জায়গা বলবো? WSW ডরে জিজ্ঞেস করেনি। আমি বললাম যে তিনটে আমি শক্তির বললাম যে কথা বলা তিনটে হলো, শক্তির কথা বলা হলো, তিনটের নর্থ মধ্যে আমরা ইস্টে জেনে ইচ্ছা গেলাম শক্তির নর্থ বসবাস। ইস্টে ইচ্ছা শক্তির বসবাস। দুটো শক্তি থাকে, একটা দুটো ক্রিয়া শক্তি একটা থাকে, জ্ঞান। একটা ক্রিয়া একটা আর এই জ্ঞান। দুটো শক্তির আর বসবাস এই দুটো শক্তির বসবাস এসি আর এসডব্লিউ এসি আর মধ্যেই আছে। এসডব্লিউর মধ্যেই আছে। তাহলে কোনটা কোথায় তাই আছে? কোনটা কোথায় আছে? প্রশ্ন খুব সাধারণ। প্রশ্ন স্যার খুব সাধারণ। এসডব্লিউ তে মনে হয় জ্ঞান শক্তি হবে স্যার। কেন এরকম মনে হয়? কেন এরকম মনে হয়? এরকম মনে হওয়ার কারণটা এরকম কি? মনে হওয়ার কারণটা কি? কিছুটা কারণ হচ্ছে স্যার, এসডব্লিউ তো মানে পশ্চিম দিকের থেকে শুরু হচ্ছে, এসডব্লিউ এর থেকে ধরে পশ্চিম সেখানে থাকছে, হুম এবং পশ্চিমে আহ, জ্ঞান তো মানুষের, জ্ঞানও তো একরকম সঞ্চয়ের বিষয়। তো সেই দিকটা একটা থাকছে যে মানুষ যে জ্ঞানটা আহরণ করে সেই জ্ঞানটা তো তার ভেতরে থাকছে, সেই থাকার জন্য মনে হচ্ছে এসডব্লিউ হতে পারে। আর আর একটা জিনিস হচ্ছে, যদি আমি একটু ইয়ের দিকে ধরি যদি এসডব্লিউ সাইডটা রাহু, রাহুর খারাপ দিক যেমন আছে, রাহুর একটা জিনিস হচ্ছে, রাহু কিন্তু যথেষ্ট পরিমাণ জ্ঞান দেয়। হুম রাহুলও কিন্তু নিজস্ব জ্ঞান দেওয়ার একটা বিরাট পরিসর, লোকে জ্ঞান মানে গুরু মানে বৃহস্পতি ধরে, সেটা আছে, থাকতে পারে, কিন্তু আরো আরো মানে যেমন বলে নাকি যে আপনার যদি মানে ইয়ে থাকে, রাহুরও কিন্তু প্রচুর বিদ্যা দেওয়ার ক্ষমতা থাকে, এবং সেই বিদ্যা চতুর চালাক। আহ, সেই বিদ্যার অনেক অনেক রকম মানে অনেক বিদ্যা তো অনেক ধরনেরই হতে পারে, সেই অর্থে কিন্তু রাহুরও একটা বিদ্যা দেওয়ার ক্ষমতা বলে থাকে। সেই জন্যই বললাম ঠিক যে আছে। রাহু ছাড়া ঠিক বলে, আছে। রাহু ছাড়া তো মানুষের অনেক অনেক সময় বলে যে রাহু ছাড়া আধ্যাত্মিক চেতনাই জাগে না, হুম তো সেটাও তো লাগবে। ঠিক। ঠিক। আচ্ছা এবার আমি আচ্ছা দেখাই একটা এবার জিনিস, আমি দেখাই একটা সিম্পল জিনিস, ব্যাপার খুব কিন্তু সিম্পল একটু ব্যাপার, কঠিন মনে কিন্তু হতে একটু কঠিন পারে মনে হতে হয়তো। পারে হয়তো। এর মাধ্যম দিয়ে আপনাদের এর উত্তরটা মাধ্যমে ক্লিয়ার আপনাদের হয়ে যাবে, উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখুন এটা নর্থ দেখুন ইস্টের এটা এরিয়া, নর্থ ইস্টের এরিয়া, এটা সাউথ ওয়েস্টের এটা এরিয়া, সাউথ ওয়েস্টের এরিয়া। ঠিক আছে। ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি কি করব, নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টে যদি সাউথ একটা রেখা ওয়েস্টে যদি টানা একটা যায়, রেখা টানা যায়, এবার কি হচ্ছে দেখতে এবার পাচ্ছি কি আমরা, হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এদিকে একটা এইদিকে ত্রিভুজ একটা তৈরি ত্রিভুজ হচ্ছে, তৈরি এদিকে হচ্ছে, একটা এদিকে ত্রিভুজ। একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ভালো করে দেখবেন, ভালো করে এদিকে একটা দেখবেন, এদিকে একটা ত্রিভুজ এদিকে আসছে, একটা ত্রিভুজ এদিকে একটা আসছে, ত্রিভুজ আসছে। ঠিক আছে। ঠিক আছে। এইবার কথা এইবার হচ্ছে, কথা হচ্ছে, এখানে একটা জিনিস এখানে স্পষ্ট একটা জিনিস হলো, স্পষ্ট হলো, আমি আগে একটা কথা বললাম কিনা, প্রথমে ইচ্ছা শক্তি আসে, তারপর জ্ঞান শক্তি তারপর আসে। জ্ঞান শক্তি আসে। কারণ আমি যে ক্রিয়াটা কারণ আমি করবো যে সেই ক্রিয়াটা ক্রিয়াটা করবো করার সেই জ্ঞান আমার ক্রিয়াটা করার মধ্যে জ্ঞান আমার থাকাটা মধ্যে দরকার, থাকাটা দরকার, নচেত আমি ক্রিয়াটা করতে নচেত আমি পারবো না। ক্রিয়াটা করতে পারবো না। তাহলে জ্ঞান তাহলে শক্তির জ্ঞান পরেই শক্তির এই পরেই এই ইচ্ছা ইচ্ছা শক্তির শক্তির পরে পরেই জ্ঞান কার স্থান, শক্তি। না জ্ঞান শক্তির তো স্থান। এখানে ইচ্ছা তো এখানে জন্মালো, ইচ্ছা জন্মালো, এই জায়গাতে আমার এই ইচ্ছা জায়গাতে আমার জন্মালো, ইচ্ছাটা জন্মালো, আর এই জায়গাতে আর সেটা এই জায়গাতে জ্ঞানে সেটা রূপান্তরিত হলো। জ্ঞানে রূপান্তরিত হলো। ঠিক আছে, এটা জ্ঞানের ঠিক আছে, জায়গা। এটা জ্ঞানের জায়গা। এইবার কি হবে না, এইবার কি ক্রিয়া, হবে না, ক্রিয়া হবে। ক্রিয়াটা কোথায় হবে, ক্রিয়াটা কোথায় হবে,
আমি শুনতে পেলাম না, কেউ কিছু বললেন কি? SW-তে না স্যার, কেউ কিছু বলেন। আচ্ছা, আচ্ছা, তো এইবার SW-তে ভাবে ক্রিয়া। দেখুন ভালো করে ভালো করে দেখুন এই একটু দেখুন এই এখানে একটা ছকটাকে, ত্রিভুজ আর এখানে এখানে একটা একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজ এই ত্রিভুজ কিন্তু ইন্ডিকেশন দেয়। কিসের ইন্ডিকেশন দেয়? কিসের ইন্ডিকেশন দেয়? এইখানে এইখানে ইচ্ছা তৈরি হলো, এখানে জ্ঞান তৈরি হলো, এখানে কি তৈরি হবে? ক্রিয়া তৈরি হবে। এখানেই কর্মটা ঘটবে। এখানেই কর্মটা ঘটবে। এদিকেও ঠিক আর তাই, এদিকেও ঠিক তাই, একই জায়গায় ব্যাপার। একই তাহলে ব্যাপার। এখানে কি হলো না, তাহলে এখানে কি হলো না, ইচ্ছা আর জ্ঞান আর নিজের জ্ঞান জায়গায় নিজের জায়গায় ফিক্সড। ইচ্ছার জ্ঞান নিজের জায়গায় ফিক্সড হয়ে গেল। এদের কিন্তু পরিবর্তন না, ঘটছে না, এদের স্থানের পরিবর্তন ঘটবে না। আর ক্রিয়া ক্রিয়া শক্তির ক্ষেত্রে কি হলো না, ক্রিয়া একা কোনো দিক করতে পারে না, গুরুত্ব থাকে। ক্রিয়ার ক্রিয়ার ক্ষেত্রে প্রধান গুরুত্বকে পালন করে একমাত্র সাউথ ইস্ট, কিন্তু সাউথ ইস্ট ততক্ষণ পর্যন্ত নিজের কাজকে সম্পূর্ণ করতে পারবে না যতক্ষণ না সে নর্থ ওয়েস্টের সাপোর্টকে পাচ্ছে। ঠিক যেমন জ্ঞান শক্তি পেতে গেলে ইচ্ছা শক্তির সাপোর্ট দরকার, ঠিক তেমন ক্রিয়া শক্তি পেতে গেলে বা ক্রিয়া শক্তিকে কাজে সেই লাগাতে গেলে সেই ক্রিয়াকে সাপোর্ট করা শক্তিও প্রয়োজন। প্রয়োজন। যেহেতু ক্রিয়া হিসাবে এখানে প্রধান কাজটা করবে কে? সাউথ ইস্ট। মানে সাউথ ইস্ট আর নর্থ ওয়েস্ট আমরা ধরতে পারি রাজার মন্ত্রী। এদের গুরুত্বটা এতটাই। এখানে রাজার ভূমিকায় সাউথ ইস্ট থাকবে প্রধান, আর মন্ত্রীর ভূমিকায় থাকবে নর্থ ওয়েস্ট। যদি মন্ত্রী না থাকে রাজার কাছে, রাজা কিন্তু অচল। আর রাজাকে গুরুত্ব বেশি দেওয়া হয় এই কারণে, কারণ রাজা যেহেতু অর্থটাকে ইন্ডিকেশন দিচ্ছে, এগিয়ে নিয়ে যাওয়াকে বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে রাজার গুরুত্ব সর্বাধিক, নর্থ ওয়েস্টের থেকেও বেশি হয়। কারণ মন্ত্রীর কাজ কি? রাজাকে সাপোর্ট করা। তাই সিংহাসনে যেই বসুক তার কাজই তাকে সাপোর্ট করা। আর এখানে সাউথ ইস্টকে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রাজাকে সবল হতে হবে, ঠিক হতে হবে। রাজা একবার খারাপ হয়ে গেলে বসে গেলে তখন মন্ত্রীর সাপোর্ট পেয়েও রাজা কিছু করতে পারবে না, কারণ রাজার আদেশে রাজ্য চলবে। এইটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, তো ক্রিয়া শক্তির স্থান উভয় দিকেই রয়েছে, শুধুমাত্র ইচ্ছা শক্তি আর জ্ঞান শক্তির স্থানটা একই জায়গায় স্থির। এবার আমরা আমাদের বাস্তু দেখি, আমাদের চিন্তা ভাবনাকে বুঝতে পারবো যে আমি কিরকম ভাবনা ভাবছি, কিরকম কাজের কথা ভাবছি। সেই কাজের যে আমরা করবো সেই কাজটা তার জ্ঞান আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি তো। যদি একটা ভাবনা ভাবলাম কিন্তু সেই ভাবনাটা বা সেই ক্রিয়াটা করার জন্য পর্যাপ্ত জ্ঞান আমি চেষ্টা করেও পাচ্ছি না, তাহলে কি কোন দিক দেখবো? না সাউথ ওয়েস্টকে দেখবো। এবং সাউথ ওয়েস্টের একটা অন্য অ্যাসপেক্ট খুলে গেল। এইবার পর্যাপ্ত জ্ঞান পেলাম না, আমি সাউথ ওয়েস্টকে দেখবো। সাউথ ওয়েস্টকে ঠিক করে আমি কি করলাম? কষ্ট সৃষ্টে অনেক কাঠখড় পুড়িয়ে আমি আমার সেই ক্রিয়াটা সফল করার যে জ্ঞানটা প্রয়োজন সেটা অর্জন করে ফেললাম। এবার সেই ক্রিয়াটা সফল হবে কি হবে না সেটাকে ঠিক করবে, সেটা ঠিক করবে সাউথ ইস্ট, অগ্নিকোণ। কিন্তু অগ্নিকোণ ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই ক্রিয়াটা আমি সফল করতে পারছি না, তখন আমাকে দেখতে হবে নর্থ ওয়েস্ট, কারণ মন্ত্রীর সাপোর্ট রাজা পাচ্ছে না, তাকে ঠিক করতে হবে। তাহলে এই চারটে জায়গাকে যদি আমরা ঠিক করে নিতে পারি তাহলে আমাদের তিনটে শক্তি কিন্তু ক্রিয়াশীল হয়ে উঠবে। এভাবে আমরা কি করতে পারবো? আমাদের ইচ্ছাকে, আমাদের ক্রিয়াকে, আমাদের জ্ঞানকে নিজের বশে রাখতে পারবো এবং জীবনটাকে নিজেদের মতন করে উপভোগ করতে পারবো। ঠিক করা বলতে কিরকম ভাবে ঠিক করা, মানে কেমন করে ঠিক করা হবে সেটা যদি একটু বলেন। দেখুন বিষয় হচ্ছে আমি কিরকম জীবন চাই, আগে নিজেকে এটা ঠিক করতে হবে। আমি যদি চাই আমার কোনো ঝামেলার দরকার নেই, আমি 5:30 থেকে 12টা বাজাবো না, আমার কোনো ঝুট ঝামেলার দরকার নেই, আমি একটা সাধারণ জীবন যাপন করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে নর্থ ইস্টে ঠাকুরঘর করে দেওয়া হলো, সর্বদা ঈশ্বরের চিন্তা। সাউথ ওয়েস্টে বেডরুম বানিয়ে দেওয়া হলো, যেখান থেকে জ্ঞান অটোমেটিক আসবে। সাউথ ইস্টে আমরা কি করবো? রান্নাঘর বানাবো না। এইখানে আবার প্রশ্ন চলে আসে, সাউথ ইস্টে রান্নাঘর করলেই ভালো হয়, এখানে কেন বানাবো না?
সাউথ ইস্টে আমরা সাউথ রান্নাঘর এই ইস্টে জন্য আমরা রান্নাঘর বানাবো এই না, জন্য বানাবো না, রান্নাঘর যদি সাউথ ইস্টে রান্নাঘর যদি বানানো সাউথ হয়, ইস্টে বানানো হয়, অগ্নিতেই যদি অগ্নিতেই যদি ফেলে অগ্নিকে ফেলে দেওয়া হয়, তখন অগ্নি বেড়ে যায়। অগ্নি আমাদের ক্রিয়াশক্তি ক্রিয়াশক্তি খুব বেশি বেড়ে যাবে। ক্রিয়াশক্তি ক্রিয়াশক্তি এতটাই বেশি বেড়ে যাবে যে সেই ক্রিয়ার তুলনায় আমার ইচ্ছা শক্তি অতটা নেই, তখন আবার ডিসব্যালেন্স হয়ে তখন যাবে। আবার ডিসব্যালেন্স এই হয়ে যাবে। কারণে আমরা তো এই কারণে আমরা অগ্নিতে অগ্নিটা তখন কি ওপেন করবো, রেখে দেবো, অগ্নিটা ওপেন রেখে দেবো, বা অগ্নিতে একটা বা ব্যালকনি অগ্নিতে একটা ব্যালকনি বানিয়ে দিলাম, বা অগ্নিতে একটা বসার জায়গা করলাম। বসার জায়গা করলাম। রান্নাঘরটা অগ্নিতে রান্নাঘরটাও কিন্তু দিলাম না। রান্নাঘরটা আমি রান্নাঘরটা আমি অগ্নি ছেড়ে বা এসে সাউথে নিয়ে আসবো, বা সাউথে নিয়ে আসবো, বা পশ্চিমে নিয়ে যাবো। তখন তখন অগ্নি খালি, কারণ ক্রিয়াশক্তিকে বেশি অ্যাক্টিভ করা যাবে না। যেহেতু আমি ইচ্ছা শক্তিকে এবং জ্ঞান শক্তিকে বেশি অ্যাক্টিভ করিনি, তাই আমার ক্রিয়া শক্তিকে বেশি অ্যাক্টিভ করা যাবে না। এতে করে আমার ডিসব্যালেন্স হয়ে যাবে, আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আচ্ছা স্যার, তাহলে ইচ্ছা শক্তি বা জ্ঞান শক্তিকে স্ট্রং করার জন্য কি করতে হবে? ওই যে বললাম, আমি যেরকম জীবনকে বেছে নেবো আমাকে সেরকম ভাবে এই তিনটে জায়গায় কনস্ট্রাকশন করতে হবে। আমি এখন খুব হাই রিচ একটা জায়গায় থাকতে চাই, আমার এখন প্রচুর অর্থের দরকার, প্রচুর জীবনের লক্ষ্য আছে, সেই সমস্ত কিছু পূরণ করতে হবে। তখন কি হবে? তখন নর্থ ইস্টে ঠাকুরঘর আসবে না। নর্থ ইস্টে তখন ঠাকুরঘর কোনো মতেই আনা যাবে না। কি আনা সম্ভব নর্থ ইস্টে? কি আনবো? নর্থ ইস্টে তখন আমি মিরর নিয়ে আসতে পারি, আয়নাকে নিয়ে আসতে পারি। নর্থ ইস্টে আমি তখন জলের কোনো স্থান করতে পারি। নর্থ ইস্টে আমি মেডিটেশন রুম করতে পারি, যোগা রুম করতে পারি, বা স্টাডি রুমও করতে পারি। তখন এগুলো নর্থ ইস্টে আসবে। সাউথ ওয়েস্টে কি হবে? সাউথ ওয়েস্টে বেডরুম করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। কারণ জ্ঞানটা আমাকে সেরকম পরিমাণই লাগবে। সাউথ ইস্টে এখানে ঠাকুরঘর না করার কারণ হচ্ছে, ঠাকুরঘর নর্থ ইস্টে করে ফেলার অর্থই হলো আমার মধ্যে যে চিন্তা ভাবনাটা আসবে সেটা সম্পূর্ণ আধ্যাত্মিক চিন্তা ভাবনা। কিছুক্ষণের জন্য আমার মধ্যে খুব হাইলি চিন্তা ভাবনা আসলো, মানে আমি খুব রিচ হবো, আমি বড় জায়গায় যাবো, এই ধরনের চিন্তা প্রথম দিকটায় আসলো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেটা চলে যাবে, থাকবে না। কি হবে এসব করে? আমি তো থেকে যাবে, আমাকে চলে যেতে হবে, একটা অন্যরকম দার্শনিক ভাবনা চলে আসবে। এর কারণে সেটার লক্ষ্যটা পূরণ করতে পারবে না। ঈশান কোণে ঠাকুরঘর তাদের জন্যই দেওয়া হয় যারা সাধক প্রবৃত্তির মানুষ, যাদের সংসারের সঙ্গে কোনো লেনাদেনা নেই, যারা নিজের জন্য পূজা করে না, ঈশ্বরের জন্য ঈশ্বরকে পূজা করে, বা সমাজের জন্য ঈশ্বরকে পূজা করে, নিজস্ব কোনো চাওয়া পাওয়া থাকে না। তাদের জন্যই বলা হয়েছে নর্থ ইস্ট ঠাকুরঘর। সবার জন্য নর্থ ইস্ট তখন ঠাকুরঘর চলে যাবে পশ্চিম দিকে, ওয়েস্টে চলে যাবে, কারণ ওয়েস্ট ইচ্ছাপূর্তির দিক। সাধারণ মানুষের জন্য ঠাকুরঘরের বিধান পশ্চিম দিকেই দেওয়া হয়েছে, কারণ পশ্চিমটা ইচ্ছাপূর্তির দিক। সাধারণ মানুষের জন্য বড় ভুল, কলিযুগের ক্ষেত্রে পশ্চিমে বিধান হয়েছে। সত্যযুগের বিধান ছিল উত্তরে, যখন সত্যযুগের বিধান ছিল ঈশানে, যখন একটুখানি বাপের ভাগ ভালো ত্রেতা আসলো। ত্রেতায় বিধান হলো কোথায়? ত্রেতায় বিধান হলো ঠাকুরঘর হবে কোথায় না উত্তরে আসবে। যখন দাপর আসলো দাপরে বিধান আসলো কোথায় হবে না, দাপরে আসলে পূর্বের দিকে আসবে, ঈশানে ঠিক পরে, ইয়েনি বা পূর্বের এর মধ্যেই থাকবে। আর কলিতে বিধান হচ্ছে পশ্চিমে, পুরো পশ্চিম না, একদম পিছন দিকে ফেলে দিল, ঠেলে পিছন দিকে। কারণ কলিতে মানুষের ইচ্ছা থাকবে প্রচন্ড রকম, এত ইচ্ছা তখনকার যুগে ছিল না। যা হচ্ছে ঈশ্বর যা করে মঙ্গল করে, তখন এই ভাবনা থাকতো মানুষের মধ্যে। এখন তো মানুষ নিজে করতো, এখন আমি সবটা করবো, আমাকে এই করতে হবে, আমাকে সেই করতে হবে, আমাকে মার্সিডিজ নিতে হবে, আমাকে এখন রোজ রয়েস কিনতে হবে। এখন তো মানুষের মধ্যে এই ভাবনা চিন্তা, ইচ্ছাপূর্তি সেটাকে পূর্ণ করতে গেলে। হ্যাঁ, তাহলে মুখটা কোন দিকে থাকবে? উত্তর দিকে না পূর্ব দিকে? না, মুখ আমরা যেদিকে খুশি রাখতে পারি, উত্তর রাখতে পারি, আমরা কোন দিকে মুখ রাখতে পারি? পূর্ব দিকে না, আমরা পশ্চিম দিকে বানালাম ঠাকুরঘর, আর আমি বসলাম পশ্চিম দিকে মুখ করে, তাহলে কি হবে? মুখ করে হবে না, পূজা করার জন্য তো বলাই আছে উত্তর অথবা পূর্ব। হ্যাঁ, তাহলে ঠাকুর ওইদিকেই থাকবে, মানে পূর্ব দিকে বা উত্তর দিকেই থাকবে, কিন্তু দিকটা হবে পশ্চিম দিকে, এই তো? হ্যাঁ, একদম। এই হচ্ছে বিষয়। যাকে দুটো প্রশ্ন আছে, করবো? বলুন। যদি স্বামী স্ত্রীর ছবি পশ্চিম দিকে রাখা যায়, তাহলে আমরা কি কি পরিবর্তন দেখতে পাই?
স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর ছবি পশ্চিম দিকে রাখার তো প্রয়োজন নেই। স্বামী স্ত্রীর ছবি যদি রাখতে আপনি সাউথ ওয়েস্টে রাখুন, বন্ডিং বাড়াবে। বন্ডিং বাড়াবে। আর পশ্চিম আর দিকে পশ্চিম দিকে রাখলে যেটা হবে, পশ্চিম দিকে রাখলে কিছুই সেরকম রেজাল্টটা দেখা যাবে না, তবে হ্যাঁ মাঝে মধ্যে কখনো অশান্তি হবে, কখনো প্রেম বাড়বে। আর যেহেতু পশ্চিম দিকে আমাদের জ্ঞানের দিক, উন্নতির দিক, তো সেই বিষয়ে ভাবনা চিন্তা মাথার মধ্যে সবসময় থাকবে যে আমাকে উন্নতি করতে হবে, আমাকে এই সমস্যা থেকে বেরোতে হবে, কিভাবে করব, কার কাছে যাব, নিত্য নতুন প্ল্যানিং মাথায় আসবে, করতে হবে, কিন্তু তথাপি কোথাও না কোথাও একটা আলস্য বোধ কাজ করবে। আর যদি স্যার এটা SW তেই হয় সেক্ষেত্রে রাখা হয় SW তো খুবই ভালো। এসডব্লিউ ফ্যামিলির মধ্যে বন্ডিং বাড়বে, দুজনের সম্পর্ক মধুর হবে, ভালো হবে। তার মানে পিতৃপুরুষদের ছবি SW থাকবে, আবার স্বামী স্ত্রী সন্তানাদিদের ছবি SW থাকবে। একদম কোনো অসুবিধা নেই। সাউথ ওয়েস্ট তো শুধু পিতৃপুরুষের জায়গা এমনটা নয়, সাউথ ওয়েস্ট আমাদের বন্ডিং এর জায়গা, সম্পর্কের জায়গা। সাউথ ওয়েস্ট থেকে তো আমরা রিলেশনকেও দেখি না। হ্যাঁ, তবে সেখানে যখন আমরা ফ্যামিলি ফটো রাখছি, তখন ফ্যামিলির মধ্যে বন্ডিং বাড়বে না? পরে প্রশ্ন করবো। বলুন। বাড়ির পরটা যদি NEP থাকে নর্থ ইস্টে, তো সেখানে বাস্তু খারাপ হতে পারে। দেখুন প্রথম কথা শাস্ত্র বলে দিয়েছে নর্থ ইস্টে বেডরুম নিষিদ্ধ, এক নাম্বার। দ্বিতীয়ত নর্থ ইস্টে সে যেই থাকুক, কর্তা থাকুক বা অন্য কোনো সদস্য থাকুক, যেই থাকুক না তার মধ্যে একটা দীর্ঘদিন থাকার ফলে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনা চলেই আসে। একটা সময় পর তারা সংসার জীবনটা ভালোই লাগে না, এবং এর নানান কারণ আছে। নর্থ ইস্টে বেডরুমে থাকা ব্যক্তি ফিনান্সিয়ালি কোথাও না কোথাও গিয়ে একটুখানি ধাক্কা খায়। এটা ব্যক্তির উপর ব্যক্তি বিশেষ নির্ভর করে। কেউ একটুখানি খায়, কেউ খুব বড় খায়, আবার কেউ এমন খায় উঠতেই পারে না। ধীরে ধীরে এই ধরনের ধাক্কা খেতে যখন প্রসপারিটি দেখতে পায় না, যখন উন্নতির সামনে দেখতে পাচ্ছে না, তখন তার মন সংসার থেকে উঠে যায়, আর ভাল লাগছে না। কবে যে জীবন শেষ হবে, সন্ন্যাস নিয়ে বেরিয়ে চলে যায়। সংসার থেকে কি লাভ? এটা হওয়ার মূল কারণ কিন্তু সে নিজের গ্রোথ করতে পারছে না, সংসারে এই নিয়ে একটা অশান্তি হচ্ছে, আর্থিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। এই সমস্ত ধাক্কা খাওয়ার পরই কিন্তু তার মনটা আধ্যাত্মিক দিকে প্রবেশ করে। ভালো লাগে না। যারা ছোট থেকে থাকে তাদের মন প্রথম থেকেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে থাকে। এরাই যদি আবার পশ্চিম দিকে চলে যায়, তাহলে আবার এরাই আবার গ্রোথ দেখতে পায়। হ্যাঁ, পশ্চিম দিকে চলে গেলে আবার ধীরে ধীরে দেখতে পাবে। পশ্চিম দিকে চলে গেলে ধীরে ধীরে গ্রোথ টাইম লাগে। পশ্চিম দিক টাইম নিয়ে কাজ করে, সময় নেয়। আর যদি SW তে যায়, হ্যাঁ SW তে গেলেও পাবে। SW বেডরুম তাদের জন্যই, হ্যাঁ টাইম তো অবশ্যই লাগবে। SW বেডরুম তাদের জন্যই, যে কেউ শুতে পারে, কিন্তু যাদের রাহু খুব খারাপ অবস্থায় আছে তাদেরকে আমরা বারণই করে দিই। এবং আরেকটা কন্ডিশন থাকে, যাদের বৃহস্পতির দশা চলছে, মহাদশা, তাদের জন্য SW বেডরুম যতদিন বৃহস্পতি আছে দশায়, ততদিনের জন্য নিষিদ্ধ করা হয়। মানে এদের তাহলে ছবিও রাখা যাবে না, তারপরে SW তে মনে ছবিও রাখা যাবে। ছবি অবশ্যই রাখা যাবে, তাকে থাকতে বারণ করা হয়। ছবি রাখতে অসুবিধা নেই, তাকে থাকতে বারণ করা হয়। সে যে নিজের না থাকে। এদের ব্যাপারটা কি হয় না, তার মধ্যে এখন গুরুর এনার্জি প্রবল, যেহেতু দশা চলছে, আর সে যখন রাহুর কাছে গিয়ে শুচ্ছে, তখন রাত্রের বেলা রাহুর এনার্জি প্রবল হয়ে যাচ্ছে। তখন গুরুর দশা আর রাহুর এনার্জি দুটো মিলিয়ে গুরুচন্ডল দোষ তৈরি হয়ে যায়, তখন একটু জীবনে প্রবলেম আসে। এই জন্য বলা হয় যদি NE রাখা হয়, তাহলে এরাই যদি NE তে থাকে, তাহলে মানে বৃহস্পতির দশা NE তে তো থাকতেই নেই, বেডরুমে তো জায়গাই দেওয়া হয়নি।
বৃহস্পতির দশা এসে থাকবে বৃহস্পতির কোথায়? দশা সে এসে পূর্বে থাকবে কোথায়? সে থাকুক না, পূর্বে দক্ষিণে থাকুক থাকুক না, না, দক্ষিণে পশ্চিমে থাকুক না, পশ্চিমে থাকুক না, উত্তরে থাকুক না, অসুবিধা উত্তরে কি থাকুক আছে? না, অসুবিধা কি আছে? এমনিতে টাকা দেবে। না, না, পশ্চিমে থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমে কোনো রকম পশ্চিমে কোনো রকম কোনো ভেদভাব নেই, ভেদভাব পশ্চিমে নেই, ভেদভাব পশ্চিমে থাকে। ভেদভাব থাকে। ওটা ডেট অফ ওটা বার্থ গুলো ডেট ভ্যারি অফ করে, বার্থ গুলো ভ্যারি করে, যেরকম আমি একদিন পড়াচ্ছিলাম বোধহয় আপনাদেরকে, ডেট অফ বার্থ অনুযায়ী বেডরুম। না, আমাদের বলবেন বলেছিলেন, পরে এখনো হয়নি, সেটা বলেন। একটা কিছু হয়তো পুরোনোদের হয়তো বলেছিল। কখন কাদের কোন ব্যাচে কখন কি কাদের পড়াচ্ছি কোন নিজেই ব্যাচে ভুলে কি যাচ্ছি। পড়াচ্ছি নিজেই ভুলে যাচ্ছি। না না, ওটা ইউটিউব ভিডিও ছিল। ও ও আচ্ছা, তাই হবে আচ্ছা, হয়তো। তাই হবে হয়তো। যাকগে, যাকগে, আছে ক্লাসে আমাদের, আছে ক্লাসে আমাদের যখন ডেট অফ বার্থে আসবো, যখন সংখ্যাতত্ত্বে প্রবেশ করবো, সংখ্যাতত্ত্বে প্রবেশ করবো, তখন হ্যাঁ, বলবো অবশ্যই অবশ্যই। কোন ডেট অফ বার্থে স্যার কোন তাহলে ডেট অফ বার্থের একটা জন্য থেকে একটু কনক্লুশন করি হুম স্যার। বলুন। একটা জিনিসের কনক্লুশন, এই 16টা দিক, তার মধ্যে আমরা মেন 4টে জিনিস দেখতে পাচ্ছি যে কোনো বাস্তুর ক্ষেত্রে খারাপ হতে পারে। সেটা হচ্ছে দরজা, টয়লেট, সেপ্টিক ট্যাঙ্ক, রান্নাঘর। হুম এছাড়াও কালার আরো কালার। 3টে আছে, সেটা হচ্ছে রং, বেডরুম আর সিঁড়ি। হুম হুম এবার এই 16টা দিকে আমরা কোথায় কোথায় সেগুলো করতে পারি না, সিঁড়িটাকে সিঁড়িটাকে রাখার দিক দরকার নেই, অনুযায়ী সিঁড়িটাকে হ্যাঁ? সিঁড়িটাকে লিস্টে রাখার কোনো দরকার নেই। আচ্ছা, সিঁড়ি রাখুন না। না, বেডরুমের ক্ষেত্রে বলাই আছে যেখানে 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 বেডরুম করা যাবে না, কোথায় কোথায় করা যাবে না। এনএনি এনএনি নর্থ ইস্ট পরপর দুটো জায়গা, এদিকে এদিকে ইএসি তিনটে জায়গা, এদিকে এদিকে এসএসডব্লিউ 4 নাম্বার। এই চারটে এই জায়গায় কোনরূপ বেডরুম চলবে না। WNW-টা এনএনি করাই ভালো। এসএসডব্লিউ আর একটা কি বললেন? এনএনি এনএনি ইএসি এসএসডব্লিউ। আচ্ছা, এই চারটে জায়গায় একদমই চলবে না। আমরা লিস্টের মধ্যে WNW কে রাখতে পারি, যেহেতু WNW জায়গাটাকে গেস্ট রুম হিসেবে শাস্ত্র বলেছে, তাই আমরা এটাকে সাইডে রাখলাম। ডিরেক্টলি বলবো না যে এখানে একদমই করা যাবে না, কারণ গেস্ট রুম হিসাবে এখানে পারমিশন রয়েছে। এই কয়েকটা জায়গায় আমরা কি বানাবো না, বেডরুম বানাবো না। ঠিক আছে। বাথরুমের ক্ষেত্রে বলতে গেলে আমরা তিনটে জায়গায় পাই, ইএসি পাই, এসএসডব্লিউ পাই, WNW পাই। নর্থ ওয়েস্ট আমরা নিতে পারি। এই চারটে জায়গা বাথরুমের জন্য রেখে দিলাম। স্যার একবার বলুন। ইএসি এসএসডব্লিউ, WNW, নর্থ ওয়েস্ট, এই চারটে জায়গা আমরা বাথরুমের জন্য সাইড করে দিলাম। মিটে গেল। কিচেনের ক্ষেত্রে কোথায় কিচেন হতে পারে না আগে জেনে নিতে হবে। কোথায় কিচেন হতে পারে না, কোথায় নর্থে হতে পারে। এনএনডব্লিউ থেকে এনি পর্যন্ত, একদম এক কথায়। এনএনডব্লিউ থেকে এনি পর্যন্ত কিচেনের জন্য কোনো জায়গা নেই। এখানে কিচেন একদম নিষিদ্ধ, করাই যাবে না। হয়ে গেল। আর কোথায় করা যাবে না। এসএসডব্লিউ তো আরো বেশি করে, এখানে রেড অ্যালার্ট আছে। এসএসডব্লিউ তে রেড অ্যালার্ট, এখানে কিচেন একদমই না, ভুলে গিয়েও না। ক্লিয়ার? তাহলে কি না, এনএনডব্লিউ থেকে এনি পর্যন্ত কিচেনের স্থান নেই, আর এসএসডব্লিউ তে কিচেনের স্থান নেই। বাকি যে সমস্ত জায়গায় বেঁচে থাকলো সেখানে আমরা কিচেনকে নিয়ে যেতে পারি। সাউথ ওয়েস্টে না নিয়ে যাই ভালো, তবুও সাউথ ওয়েস্টে রেমেডি আছে কিচেনের জন্য। তাই আমি এটাকে পুরোপুরি বারণ করলাম না। আগের বারে একটুখানি বলছি, রান্নাঘরে আপনারা বলেছিলেন যে এটা ইয়েলো বা গ্রিন, এইটা মানে ওই নিচে শীট লাগালে নাকি কিছু করা যায়। এটার খুব সিম্পল একটা সলিউশন আছে। এনএনডব্লিউ থেকে শুরু করে সাউথ পর্যন্ত যদি কিচেন হয় কোথাও, অবশ্যই এনএনডব্লিউ থেকে নর্থ ইস্ট পর্যন্ত কিচেন করতে নেই, কিন্তু আছে। নর্থ ইস্টের কিচেন সরাতেই হবে, এটাই একমাত্র উপায়, আর কোনো উপায় নেই ওখানকার। তো আমি টানছি এনএনডব্লিউ থেকে সাউথ পর্যন্ত যেখানেই কিচেন থাক না কেন, আমরা এখানে সবুজ কালারের স্ল্যাব ইউজ করব। ঠিক আছে।
ঠিক আছে? NNW থেকে NNW থেকে সাউথ পর্যন্ত সবুজ কালারের স্ল্যাব ইউজ করব। আচ্ছা SSW আচ্ছা তে কিচেন তো SSW তে বানাবোই না। কিচেন তো বানাবোই না। সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত যেখানেই কিচেন থাকবে যেখানেই কিচেন থাকবে সেখানে আমরা হলুদ কালারের স্ল্যাব ব্যবহার ব্যাস। করব। ব্যাস, কিচেনের রেমেডি কমপ্লিট। কিচেনের রেমেডি কমপ্লিট। স্যার একবার বলুন এটা। দারুণ দারুণ, এটা দারুণ। NNW থেকে সাউথ পর্যন্ত কিচেন যেখানেই থাক আমরা এখানে সবুজ কালারের স্ল্যাব ইউজ করব। আর আর SSW তে তো করবোই না। সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট পর্যন্ত যেখানেই কিচেন থাকবে আমরা হলুদ কালারের কালারের স্ল্যাব ব্যবহার করব। ঠিক আছে? ঠিক আছে? টয়লেটে যে 4টে দিক বললেন, শুধু একটা জিনিস করে দিন, সেটা হচ্ছে যে কোন দিকটা বেস্ট বসার জন্য। মানে আমি টয়লেটে বসলাম, কোন দিকে মুখ করব? পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, না পশ্চিম দিকে? দেখুন এখানে আবার বিতর্ক চলে আসবে। এখানে শাস্ত্র দু রকম কথা বলছে। এক বলছে দিনের বেলা যদি বসছেন তো উত্তর দিকে মুখ করে বসতে হবে। আর রাতের বেলায় বসছেন দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে। এবার আপনি ঠিক করে কোন সময় বেশি যান? হ্যাঁ, এরকম দিন রাতের কোনো ব্যাপার আছে নাকি? হ্যাঁ আচ্ছা, দিনের বেলায় আপনি করতে উত্তর যাচ্ছেন, দিকে মুখ করে বসবো দিনের বেলা, সেটা ক্ষেত্রে দিনের বেলা। আর রাত্রে বলবো দক্ষিণ দিকে। এবার ঠিক করুন আপনি কোন দিকে বসবেন বা কোন সময় যাবেন। না, আমি একটা কথা জানতে চাই, আমরা সবাই জানি যে আমরা দক্ষিণ দিককে খালি রাখতে চাই, এবং দক্ষিণ দিক যদি আমরা খালি রাখি সেক্ষেত্রে মানে বলা হয়, আমরা এখান থেকে জানতে পারছি দক্ষিণ দিককে খালি রাখতে হয়। তাহলে দক্ষিণ দিকে আমরা যদি না করে মানে খালি রাখি, মানে দক্ষিণ দিকে মুখ করেই যদি বসি, তাহলে আমার মনে বেস্ট। মানে আমি উত্তর দিকে জিনিসটা লাগালাম, মুখটা করলাম দক্ষিণ দিকে, তাহলে মনে হয় সব থেকে মানে বেস্ট নাকি? দেখুন সিম্পল ফান্ডা হচ্ছে যখন আমি দিনের বেলায় বসছি, যে বসছে তার মুখ থাকবে উত্তরে, আর রাতে যে বসছে সেই ব্যক্তির মুখ থাকবে দক্ষিণে। এই হচ্ছে ব্যাপার। এইবার এইটাই দ্বন্দ্ব দেখে বের করলো কি না ম্যাক্সিমাম লোক তো সকালবেলাতেই যায়, মানে সূর্য থাকা অবস্থাতেই যায়। রাতের বেলা এক্সেপশন খুব কমই যায়। তো এই কারণে সব দিক ভেবেচিন্তে একটা কাজ করো, উত্তরেই রাখো। উত্তরটাই বেস্ট। তো সেই জন্য বলা হয় ঠিক আছে উত্তর দিকে মুখ করে বসবে, অসুবিধা কিছু নেই। তো এটা একটা মাইনার ব্যাপার। জিনিসটা লাগানো থাকবে, উত্তরে মুখ করবে। হ্যাঁ, এটা একটা মাইনার ব্যাপার। এটা খুব একটা বেশি ইফেক্ট আনে না। ইফেক্ট আনে যে কোন জোনে আছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কোন জোনটায় পড়ছে। আমরা জানতাম যে দক্ষিণ দিকটা সবসময় খালি রাখতে হয়, যেমন আগে বলেছেন দক্ষিণ দিকে কোনো কিছু ভারী জিনিস রাখা যায় না। দক্ষিণ দিকে ভারী রাখা যায় না। দক্ষিণে ভারী রাখা যায় না কবে বললাম? মানে খালি রাখতে হবে বলা হয়েছিল। কিরকম খালি? আচ্ছা, ওইখানে কি আলমারি টালমারি এগুলো রাখা যায় না? কারণ রাখলে নাকি আমাদের আমরা সাউথে আর কি যদি রাখি সেক্ষেত্রে প্রবলেম হয়। এটা কবে বললাম? আমি বলছি উত্তর আর পূর্ব খালি রাখতে হয়, দক্ষিণ আর পশ্চিম ভারী রাখতে হয়। এটা বারবার একই কথা বলি ক্লাসে আমি। উত্তর আর পূর্বের ক্ষেত্রে খালি, দক্ষিণ আর পশ্চিমের ক্ষেত্রে ভারী। দক্ষিণ দিক খালি রাখতে হয়, এটা আমি কখনো কোনো ক্লাসে বলিনি। তাহলে আমি দক্ষিণ পশ্চিমে দিয়ে কি রাখবো? মানে ভারী বলতে কি রাখা যায়? খাট, বিছনা, আলমারি কি রাখা যায়? সবকিছু রাখা যায়। যেগুলো ভারী, যেগুলো ওয়েটি জিনিস, যে কোনো জিনিস আমরা রাখতে পারি, জল ট্যাঙ্ক বাদ দিয়ে। জলের ট্যাঙ্ক রাখা যায় না পশ্চিমে? জলের ট্যাঙ্ক পশ্চিমে রাখা যায়, দক্ষিণে রাখা যায় না। জলের ট্যাঙ্ক পশ্চিমের জন্যই। NW তেও রাখা যায় কি? হ্যাঁ রাখা যায়, অবশ্যই রাখা যায়। আচ্ছা, গাছপালা পূর্ব দিকে বাগান করতে হয়, উত্তর দিকেও করা যায়, আর অগ্নিকোণে করা যায় না? অগ্নিকোণে না করাই ভালো। যদি থাকে ছোট ছোট গাছপালা রাখা যেতে পারে, মানে হাঁটু ঠিক আছে। আমি কেননা গাছপালা তো বায়ুর সংকেত,
বা সবুজ রং, তো অগ্নিকণা তো বায়ু যাচ্ছে মানে এটা তো ভালোই হবে অগ্নিকণের জন্য। বিষয় হচ্ছে গাছপালা বেঁচে থাকে জলের সাহায্যে, তাই না? হ্যাঁ অগ্নিকোণের আগে যে অগ্নিকোণের আগে যে ইএসিটা আছে, আমি দেখবেন পড়াবার সময় বলে থাকি ইএসিটা হচ্ছে শুকনো জঙ্গল, এখানে সবুজ নেই, এখানে হ্যাঁ। সবুজ নেই, এখানে এখানে গাছপালাগুলো মরে গেছে, শুকনো সেগুলোকে জিনিস, নিয়ে আগুন সেগুলোকে ধরানো নিয়ে এসে আগুন ধরানো হচ্ছে। তো এবার যদি অগ্নির পাশেই আমি পুরো একদম ফলন্ত গাছ রেখে দিই, সবুজ সবুজ থাকবে, সেই গাছ কি সেই গাছ কি জীবনে কখনো আগুন ধরবে? তাহলে সেটা তাহলে সেটা পরোক্ষভাবে অগ্নির ক্ষতি করা। এটাও ঠিক হলো। অগ্নি অগ্নি বায়ুর দ্বারা জ্বলে, ঠিক কথা, কিন্তু বায়ুর কোন বায়ুর দ্বারা জ্বলে? বায়ু কয় প্রকার? বায়ু কয় প্রকার? 2, বায়ু 2 প্রকার। আর্দ্র আর শুষ্ক। আমি বায়ু 2 প্রকার পড়েছিলাম। আর্দ্র বায়ু আর শুষ্ক বায়ু মানে বায়ুর ক্লাস হয়েছিল কি আগে? বায়ু নিয়ে কোনো ক্লাস পড়িয়েছিলাম? বায়ু নিয়ে না বায়ু নিয়ে তো কোনো ক্লাস হয়নি। 10 প্রকারের বায়ু হয়, শরীরের ভিতরে 5 প্রকার থাকে, বাইরে 5 প্রকার থাকে। আমার মনে হচ্ছে সেইটা হয়েছে। হ্যাঁ আমি সেই বায়ু ওই যে বিভিন্ন রকম সমান উদাহরণ দেন এগুলো। হ্যাঁ বেরোচ্ছে এবার। এগুলোই। আমাদের এটা হয়নি কিন্তু। হবে ধীরে ধীরে সবই হবে। 10 প্রকারের বায়ু থাকে। এই 10 প্রকার বায়ুর মধ্যে আগুনকে জ্বলতে সাহায্য করে ধনঞ্জয় বায়ু। কারণ মানে এগুলো বাইরের, হ্যাঁ এগুলো বাইরের বায়ু। হ্যাঁ, শরীরের ভিতরে তো এগুলো থাকে, প্রাণ আপান এগুলো। ভিতরে থাকে প্রাণ, অপান, সমান, উদান আর ব্যান। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। হ্যাঁ, আর বাইরে কি কি থাকে? বাইরে থাকে নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত আর ধনঞ্জয়। এই 5 প্রকার বায়ু থাকে শরীরের বাইরে বা প্রকৃতির মধ্যে। প্রকৃতির যাবতীয় কাজ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে, কখনো হাওয়া দিয়ে শুকিয়ে দিচ্ছে, কখনো জল হচ্ছে, কখনো ভিজিয়ে দিচ্ছে, এই সমস্ত রকম কাজই 5টা বায়ু করে থাকে। একটু ডিস্টার্ব করছি, ওই ক্রিকর কথাটা। হ্যাঁ, ক্রিকর, কয়েরি। রেকর্ডিং হচ্ছে তো এই ক্লাসটা? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ক্রিকর, কয়েরি, কর। ও, বুঝতে পেরেছি। স্যার ধনঞ্জয় তার মানে আগুনের সঙ্গে সম্পর্কযুক্ত? ধনঞ্জয় বায়ু হচ্ছে শুষ্ক করে, যে কোনো ভিজে বস্তুকে আমরা যে কাপড় জামা শুকনো করতে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে হাওয়ার মাধ্যম দিয়ে। এটা কোন বায়ু? ধনঞ্জয় বায়ু শুষ্ক করতে সাহায্য করে। আমাদের যখন শীতকালে দেখবেন ত্বক ফাটে, চামড়া ফেটে যাচ্ছে, চামড়া শুকিয়ে যাচ্ছে, চামড়া থেকে সাদা কিছু বেরোচ্ছে, এগুলো কি? এগুলো ধনঞ্জয় বায়ু থেকে হয়। তো প্রত্যেকটা বায়ু কাজ আছে। শীতকালে ধনঞ্জয় বায়ুর প্রকোপ বেশি থাকে। হ্যাঁ, ওটা তো ওয়েদার অনুযায়ী বায়ুদের চেঞ্জ হয়। হ্যাঁ, ওয়েদার অনুযায়ী বায়ুদের প্রভাবও চেঞ্জ হয়। বলবেন প্রকৃতির 5টা বায়ু? নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। নাগ, কূর্ম, দেবদত্ত, কূর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। বাকি বায়ুগুলোর ফাংশন? আচ্ছা, বায়ু নিয়ে একটা ক্লাস দিয়ে দেবো তাহলে, বাকি 5টা বায়ু নিয়ে। ওকে। এবার বুঝতে পারছেন যে বায়ু মানে বাস্তু করতে গেলে আমাদেরকে এইগুলোও জানতে হয়। এগুলো কিন্তু একটা বিরাট তত্ত্ব, আধ্যাত্মিক লেভেলের উঁচু লেভেলের তত্ত্ব। এগুলোকেও জানতে হয়, তবে একটা বাড়ির ডিজাইন তৈরি করা যায়।
কারণ একটা বাস্তুর ড্রয়িং বানাতে গেলে একটা পরিবার সেখানে বসবাস করবে, সেটা বানাতে গেলে শুধুমাত্র ডিজাইনকে দেখলে হয় না, আমাদেরকে কি আমাদেরকে কি মাথায় রাখতে হবে, আমাদেরকে সেখানকার জল, বায়ু, আকাশ, মাটি এবং 16 দিক, তার সঙ্গে সঙ্গে সেখানকার যে পরিবেশটা রয়েছে, সেই সমস্ত সেই সমস্ত কিছুকে মাথায় রাখার পরই একটা ড্রয়িং বানানো সম্ভব হয়। এখানেই তফাৎ হয়ে যায় আর্কিটেক্টের সাথে আমাদের তারা সাথে, শুধু তারা শুধু ডিজাইন ডিজাইনের উপর ভিত্তি করে একটা ড্রয়িং বানিয়ে দেয়, কিন্তু এটাকে এভাবে করলে দেখতে ভালো লাগবে, এইভাবে থাকবে, এখানে সুবিধা হবে, এখানে ঘর থাকবে, এখানে বাথরুম থাকবে, এখানে আপনার এই জায়গাটা খুব বড় থাকলে এখানে আপনি ইউজ করতে পারেন, সুবিধা হবে আপনার। এক হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার সুবিধা কিছু হবে, দ্বিতীয় ডিজাইন, এই দুইয়ের উপর ভিত্তি করে তারা পুরো ড্রয়িংটা রেডি করে ফেলে। কিন্তু আমাদেরকে তা করলে হয় না, আমাদেরকে ডিপেন্ড করতে হয় পঞ্চতত্ত্বের উপর, তার সঙ্গে 16 দিক, তার সঙ্গে সূর্যের আলো এবং বর্তমান চাহিদা অনুযায়ী মানুষের সুবিধা এবং ডিজাইন কেউ মাথায় রাখতে হয়। তারপর গিয়ে একটা বাস্তব ড্রয়িং তৈরি হয়। তো এটা কি সম্ভব স্যার এরকম ভাবে? এরকম তো করতে হয়। এবার পুরো 100% হওয়া সম্ভব বললাম যে 100% বাস্তব সম্ভব নয়, কারো ক্ষেত্রে সবটা সম্ভব নয়, 80% 90% তো সম্ভব। সেটাই বা কম কি? একেবারে 90% মানে বিরাট ব্যাপার। এই 90% অস্থিতিশীল আপনি তখনই করতে পারবেন যখন কেউ জায়গা কিনেছে, সে বলছে আমি বাড়ি বানাবো, আমাকে ড্রয়িং দিন। তাদের পক্ষে 90 কেন 95% করা সম্ভব। কারণ সে নতুন বানাচ্ছে না, সে সবটা মেনে করতে পারবে। কিন্তু যাদের আগে থেকে হয়ে গেছে তাদের তো চেঞ্জ করা ছাড়া কোনো গতি নেই, আর চেঞ্জ করলে কতটা করতে পারবে, চেঞ্জ করতে পারবে না। সেক্ষেত্রে স্যার ভেঙে যদি নতুন করে করে সেক্ষেত্রে হয় সম্ভব? ভেঙে নতুন করে করলে তাহলে হ্যাঁ সম্ভব। ভেঙে নতুন করে করা মানে তো ডবল খরচা। এক তো ওটা বানিয়েছে একটা বিরাট অঙ্কের টাকা দিয়ে, আবার সেটা ভাঙবে একটা টাকা দিয়ে, আবার গরিব আরেকটা টাকা দিয়ে। যদি তা থাকে সে করবে। পুরোনো বাড়ি ভেঙে করতে করার কথা বলছি, পুরোনো বাড়ি ভেঙে নিশ্চয়ই সম্ভব। নিশ্চয়ই সম্ভব। সেক্ষেত্রেও করে দেওয়া সম্ভব, 90% চলে আসবে যদি সে সব ক্রাইটেরিয়া মেনে নেয়। তো বাস্তুর ক্ষেত্রে প্রবলেমটা হয় কোথায়? প্রবলেমটা এই জায়গাতে হয় যে সমস্ত রকম ক্রাইটেরিয়া মানা যায় না। আমাদের বর্তমান যা জীবনশৈলী আমরা মেনে নিতে পারি না সব ক্রাইটেরিয়াকে। এটাই ব্যাপার। দরজা নিয়ে একটুখানি ছোট্ট একটা জিজ্ঞাসা, সে অনেকেই বলে যে মেন দরজা নাকি সিঙ্গেল না রেখে ডবল রাখা উচিত, এটা কোনো শাস্ত্র কোনো মতামত আছে? হ্যাঁ, এটা একটা শাস্ত্রীয় ব্যাপার আছে। মেন দরজা সর্বদাই ডবল করা উচিত। এর ব্যাখ্যাটা হচ্ছে অন্যরকম। বিষয়টা হচ্ছে যখন আমরা দরজা একদিকে খুলছি তখন এনার্জিটা, যেই জোনে দরজাটা আছে সেই এনার্জিটা কিন্তু পুরোপুরি ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করতে পারে না। আর যখন দরজাটা একদিক দিয়ে খুলছে তখন এনার্জিটা প্রবেশ করে একটা সাইড দিয়ে, মানে দরজা যে সাইডটা প্রথম খুলছে সেই সাইড দিয়ে প্রবেশ করে, এবং সেই সাইড দিয়ে প্রবেশের ফলে যে দরজাটা খোলা হচ্ছে প্রথমে যে ঊর্জাটা, সেই ঊর্জাটা সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না। যখন দরজাটা আমি মাঝ পজিশন থেকে খুললাম, দেখবেন যে যখন দুটো দরজা থাকে, যখন দরজা খোলা হয় তখন দরজা যে একদম মাঝখান থেকে খুলছে, মাঝখানে কিন্তু সেই ব্যক্তি দাঁড়িয়ে থাকে যে খুলছে। এইটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যে মাঝখানে দাঁড়িয়ে, চৌকাঠের মাঝখানে দাঁড়িয়ে দরজা খোলা, কারণ মাঝখানে এনার্জি সব থেকে বেশি থাকে। আর যখনই মাঝখান থেকে দরজা খুলো তখন এনার্জিটা স্প্রেড করতে পারে, ছড়িয়ে যেতে পারে। একদিক থেকে দরজা হলে এনার্জি ছড়িয়ে যেতে পারে না। এটা কি সর্বত্রই, মানে মেন দরজা বাদ দিয়ে ঘরের ভেতরে? সর্বত্রই প্রযোজ্য। আচ্ছা, আমি আগে একটু মিস করে গেছিলাম, ঠাকুর ঘরটা তাহলে কোন দিকটা রাখবো? পশ্চিম দিক। পশ্চিম দিকে ঠাকুরটা থাকলে তাহলে আবার তো পূর্ব দিকে মুখটা হবে কি করে? পশ্চিম দিকের ঘরে রাখতে বলছে, পশ্চিমে রাখতে বলছে না। ঠাকুর উত্তর বা পূর্বেই রাখা হবে, মুখ থাকবে আমাদের পূর্ব দিক অথবা উত্তর দিকে, আমরা বসেই পুজো করব,
কিন্তু পশ্চিমে ঘরটা হওয়া কথা, যে ঠাকুর ঘরটা হবে সেটা পশ্চিম দিকের ঘর। স্যার আরেকটা জিনিস বলা হয় যে আমরা জোর না করে বিজোড়ে সংখ্যায় দরজা জানলা করবো বাড়িতে, এটার কারণটা কি? না, এটার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই। অনেকে সিঁড়ি ওর দেখি বিজোড়ে করছে, মানে সিঁড়ির ব্যাখ্যাটা আছে, সিঁড়ির ব্যাখ্যাটা আছে, সিঁড়ির নিয়মই হচ্ছে বিজোড় সংখ্যায় করা। কারণটা কি? বিজোড় সংখ্যায় সিঁড়ির নিয়মটা হচ্ছে যখন আমরা বিজোড় সংখ্যায় করবো সেটা জোড় সংখ্যা হয়েই যাবে এমনিতে, এক নাম্বার। আর দ্বিতীয়ত জোড়ে যাবে। হ্যাঁ, লাস্টের যে যে কোনো বিজোড় সংখ্যা যখন আমরা যোগ করবো তখন যেটা লাস্টে গিয়ে কিন্তু জোড় সংখ্যা রূপান্তরিত হয়ে যাবে। এর প্রশ্ন আসবে তো জোড়ই করতে পারি, জোড় সংখ্যায় যোগ করতে জোড়ই হয়। যে কোনো জোড় সংখ্যাকে যদি যোগ করি দুজনের মধ্যে তো জোড় সংখ্যাই আসবে। এখানে এই বিজোড়ের সম্বন্ধটা কথা, এখানে বিজোড়ের যে ব্যাপারটা হচ্ছে সেটা একটা পদে উঠতে গেলে আমার দুটোকেই চাই, নেগেটিভকেও চাই, পজিটিভকেও চাই। আর সিঁড়ি ইন্ডিকেশনটা কি? সিঁড়ির ইন্ডিকেশন হচ্ছে উপরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হয়। ঠিক আছে, যদি আমি এখন জোড় সংখ্যা সিঁড়ি করি অসুবিধা কিছু নেই, প্রবলেম কিছু নেই, এটা একটা নির্দেশ মাত্র। কিরকম নির্দেশ বা কিরকম দর্শন, ব্যাপারটা হচ্ছে আমি যখন সিঁড়ি দ্বারা উপরে উঠছি তাহলে আমি জীবন যাত্রাতে উপরে উঠছি। উপরে উঠতে গেলে আমার সঙ্গে যে সবসময় পজিটিভটাই ঘটবে এমনটা কিন্তু নয়। সবসময় আমার জীবনে পজিটিভ ঘটবে না, নেগেটিভও ঘটবে। কিন্তু এখানে আমার কোয়ালিটিটা তৈরি করতে হবে এমন ভাবেই যে সেই নেগেটিভিটিটাকে আমি পজিটিভে রূপান্তরিত করতে পারি। ব্যাপারটা এটা যে খুব একটা বড় বাস্তু দোষ বা খুব বড় প্রবলেম হবে এমনটা কিন্তু নয়। আমি যদি এখন সিঁড়িটা জোড় সংখ্যাতেও করি সেক্ষেত্রেও যে খুব বড় প্রবলেম হবে, কিছুই প্রবলেম হবে না, এমন কিছুই না। এই বিজোড় সংখ্যা দিয়ে জোড় সংখ্যায় রূপান্তর করা হয়, এটা একটা দর্শন মাত্র। জীবনে চলার পথে যখন যত উন্নতি হবে তত মানুষের সংখ্যা, যেরকম ভালো মানুষের সংখ্যাও থাকবে, খারাপ মানুষের সংখ্যাও থাকবে। খারাপগুলোকে বাদ দিলে হবে না, খারাপগুলোকে নিয়ে চলতে হবে। স্যার আরেকটা জিনিসও বলা হয় সিঁড়ি যেন ডান দিকে মানে মুখ করে ওঠে, বাঁ দিকে করা যায় না, এরকম কোনো ব্যাপার থাকে? ওরকম একটা ব্যাপার খাটে, যেটা হচ্ছে NNW থেকে শুরু করে একদম সাউথ ইস্ট পর্যন্ত এইখানে যদি কোথাও সিঁড়ি হয় এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ করতে। ঠিক আছে, সাউথ ইস্টের পর থেকে একদম নর্থ ওয়েস্ট পর্যন্ত এই জায়গাতে আমরা অ্যান্টি ক্লকও করতে পারি, ক্লকওয়াইজও করতে পারি। যদি সেটা না থাকে, আজকালকার দিনে ধরুন ফ্ল্যাট বাড়ি, কারো তো ইচ্ছে হওয়া সম্ভব না, এতে খুব একটা বড় যে প্রবলেম হয় আমি তো একটাও দেখিনি। আমি এরকম বহু দেখেছি নর্থে অ্যান্টি ক্লক না করে ক্লকওয়াইজ সিঁড়ি করা আছে, আবার কারো 3 ভাঁজে সিঁড়ি করা আছে। তার জন্য যে খুব একটা বড় কিছু প্রবলেম আসছে এখনো পর্যন্ত প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করে। শাস্ত্র অনেক কথা বলেছে, লেখা আছে নর্থে যদি আমরা সিঁড়ি করি সেক্ষেত্রে কাজের সুযোগ আটকে যেতে পারে, নর্থের এনার্জি খারাপ হতে পারে, এরকম লেখা আছে। খুব একটা বিরাট যে ইম্প্যাক্ট চলে আসে এমনটা আমি এখনো দেখিনি, নিজের চোখে দেখিনি। স্যার এইটার কি একটা সলিউশন হতে পারে? কি সমস্যা হয় কিসে? ইস্টে ইস্টেও সেরকম প্রবলেম হয় না। দেখুন এখানে না আমি একটা কথা বলে রাখি, এখানে বিরোধ আছে। বিরোধ বলতে যেমন যদি বিশ্বকর্মা প্রকাশকে দেখি আমরা, বিশ্বকর্মা প্রকাশের একটি জায়গাতে আমরা উল্লেখ পাই যে সিঁড়িকে এইভাবে বানাতে হয়। এদিক থেকে আমরা নর্থের দিকে আমরা সিঁড়ি বা ইস্টের দিকে সিঁড়ি রাখবো না, যদি রাখি আমরা অ্যান্টি ক্লক রাখবো। আবার ওয়েস্টের দিকে সাউথের দিকে সিঁড়ি আমরা রাখতে পারি, সেখানে অ্যান্টি ক্লকও করতে পারি বা ক্লকওয়াইজও করতে পারি। এটাও যেরকম উল্লেখ আছে তেমনি শেষের দিকে গিয়ে বিশ্বকর্মা এটাও বলছে সিঁড়ির ক্ষেত্রে সিঁড়ি কোনো দিকেই কোনো দোষ তৈরি করে না, সিঁড়ি নিউট্রাল থাকে, এটাও বলা আছে। এর মধ্যে একটা দ্বন্দ্ব আছে। সিঁড়িটা আমি ওই জন্যই প্রথমে সোমবারকে বললাম লিস্টে রাখবেন না, খারাপের লিস্টে রাখবেন না, দোষের লিস্টে রাখবেন না। সিঁড়ি নিয়ে দ্বন্দ্ব আছে। এরকমই দেখেছি কিছু কেস ইস্টে সিঁড়ি হওয়ার জন্য কোথাও না কোথাও সোশ্যাল কানেক্টিভিটির একটা ক্ষতি হয়েছে, সংগঠনের দিকে কোথাও পিছিয়ে পড়েছে। আবার কোথাও সিঁড়ি রয়েছে, ইস্টে রয়েছে, ঠিক একই জায়গায় রয়েছে, তাদের কোনো প্রবলেমই নেই।
তো এটা ডিপেন্ড করে। না, আমি একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যদি নর্থে যদি সিঁড়ি থাকে সেক্ষেত্রে কি জলতত্ত্ব দিয়ে কি ম্যানেজ করা যায়, মানে আয়না দিয়ে কি আমি এটাকে কোনো কাজ হবে, আয়না দিয়ে অবশ্যই ব্যালেন্স করতে রাখা পারে, যায় না? আয়না দিয়ে ব্যালেন্স করা যায়। ওকে, ঠিক। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার এই সিঁড়ি আর আয়নার ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার করে বলেন। ব্যাপারটা হচ্ছে যে সিঁড়িটা তো জলতত্ত্বে ফেলে দেওয়া হলো, নর্থে হয়েছে বলে। নর্থে সিঁড়ি হয়েছে, জলতত্ত্বে পড়ে গেছে, মানে জলতত্ত্বের ক্ষতি হবে। জলতত্ত্বের যাতে ক্ষতি না হয় সেখানে আয়না লাগিয়ে দেওয়া হয়। আয়না কি করে না, আয়না জলতত্ত্বকে বৃদ্ধি করে। কি রকম আয়না? এবার কি রকম আয়না? ফুল সাইজ মিরর যেগুলো হয়। ফুল সাইজ মিরর। আয়নার ফেসটা এমনই রাখবো যাতে আমি নিজেকে দেখতে পাই। না মানে কোন মুখ যেদিক খুশি, কোনো অসুবিধা নেই। যেদিকে খুশি, যেদিকে সুবিধা হবে, নর্থে থাকলেই হবে। নর্থে রাখতে হবে, এটাই কন্ডিশন। সে মুখ যেদিকে থাক। আয়না লম্বাতে যদি হয়, চওড়া যদি না হয়, এরকম কোনো ব্যাপার নেই তো? মানে আমি ফুল সাইজ মানে 4 ফুটের ওপরে রাখলাম, কিন্তু লম্বা করে রাখলাম, তাহলে চওড়া করে রাখলাম, মানে চওড়াতে খুব ছোট হলো, কিন্তু মানে কথা বলছি 1 হাত চওড়া, 5 হাত দেখা গেল লম্বা, এর কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই। মানে 4 ফুটে বেশি করতে হবে, এই তো? হ্যাঁ, আয়নাটা 4 ফুটের বেশি করতে হবে। আর এটার সঙ্গে ভূমির কোনো সংযুক্ত আছে, মানে ভূমিতে লাগাতে হবে বা লাগাতে হবে না, বা ভূমির সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফুল সাইজ মিরর লাগাতে হবে, নর্থের দেওয়ালে লাগাতে হবে, এটাই বলা আছে। না, আমি বলতে চাইছি ভূমিতে কতটা উঁচুতে লাগাতে হবে, এরকম কোনো মাপঝোঁকের কোনো ব্যাপার আছে? কিসের ফটো? ভূমি থেকে কতটা উঁচুতে লাগাতে হবে বা ভূমির সঙ্গে লাগানো যায় কিনা, এটা জানতে হবে। ওটা তো ঐচ্ছিক, ওটা আপনার ব্যাপার। মানে এটাতে কোনো অসুবিধা নেই? না, এরকম কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে। 10টা বেজে গেছে আজকে। এতক্ষণ ধরে বুকে যাচ্ছি আমরা। আজকে স্যার দারুণ ক্লাসটা হয়েছে। না, ক্লাসটা দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। বাহ, তো এই প্রশ্নগুলো যাওয়া হয়েছে, এগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে যে কাউকে ধরতে পারি। জয়েন্টই হবে না, জয়েন্টে আমি এটা আগে গতকাল আপনাদের ক্লাসটা সঠিকভাবে হয়নি, তাই এই অবস্থা করা। আচ্ছা, ভালো হয়েছে। আমাদের পরীক্ষাগুলো কবে হবে? পরীক্ষা ডেট দিয়ে দেবে একটা, খুব শীঘ্রই নভেম্বরেই হবে, চিন্তা নেই, এ মাসেই হবে। পরীক্ষার জন্য প্রস্তুত তো? পুরানো ব্যাচের যারা আছেন, এনারা একবার পরীক্ষা দিয়েছেন, তো এনাদের থেকে আপনারা অভিজ্ঞতা নিতে পারেন। ওই কোশ্চেন বলবে আমাদের? কোশ্চেন কি পারে ওদের কাছ থেকে? প্রশ্ন কি আর এক থাকবে? প্রশ্ন বললে কি হবে? স্যার আমার মনে হয় বেশি দরকার পুরনো ব্যাচদের কাছে, মানে পুরনো যে যারা আছে তারা এক্সপেরিয়েন্সটা কেমন গ্যাদার করেছে, একটা পরীক্ষা দিয়ে ফিল কেমন করেছে, সেটুকুনি জানে। পরীক্ষা দিয়ে ভালোই লেগেছে। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয় পাওয়ার মতন কিছু লাগেনি। ভালো লেগেছে বলেই তো মাসে মাসে পরীক্ষা নিতে বলেছি। হ্যাঁ, সত্যি বলেছি যে আমি মাসে মাসে পরীক্ষা নেব। পরীক্ষা না হলেও পড়া তো আমাদের রেগুলারই ধরা হয়। হ্যাঁ, ক্লাস টেস্ট না ধরে নিলেও মোটামুটি পড়া কিন্তু ধরাই হয়। ধন্যবাদ অসংখ্য আপনাদের। আমরা একটা পরীক্ষা দিয়েছেন, আমরা এখনো দিইনি, আমরাও দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। এই প্রশ্ন খুব সহজ হয়, সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও, টুকটুক করে টিক চিহ্ন দেবে, দেখতে ভালো লাগে।
ওই জানার আচ্ছা মধ্যেই পড়ে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। কতক্ষণ নেয় আপনাদের পরীক্ষা হয়েছিল, আমরা যখন নিয়েছিলেন? যা টাইম ছিল তার আগেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। মানে আমাদের উত্তর দেওয়া কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব ভালো। যাক, আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরাও আগামী দিনে আমরা এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদেরও ঘটবে। স্যার এইটা ভীষণ ভালো লাগলো যে টুকটুক করে উত্তরগুলো টিকটিকও দিয়ে দেওয়া হলো, মানে এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, এখন তো মাল্টিপল মাল্টিপল চয়েস চয়েস কিন্তু চলছে, পরে যে কিন্তু এটাই পরে যে থাকবে এটাই এমনটাও থাকবে নয়, এমনটাও নয়, আমাদের অন্যরকম ভাবনা চিন্তা আছে। লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা চলছে, তবে এখনো তবে এখনো সেটা ফাইনাল হয়নি, হলে জানিয়ে দেবো। আর সেটা তার এখনো সঙ্গে ফেজ ওয়ানে আসেনি স্যার। হ্যাঁ, না হ্যাঁ না তাহলে সেটা এখনো ফেজ ওয়ানে আসেনি, ওটা না, এখন না, ফেজ না ওয়ানে সেটা আসেনি। এখনো আসেনি। এবং এবং তার তার সঙ্গে সঙ্গে একটা একটা মৌখিক মৌখিক স্যার পরীক্ষা লিখিতটা ভাইভাও আমাদের থাকবে। পরের ব্যাচ থেকে নিন না, কি অসুবিধা? তার সঙ্গে একটা মৌখিক ভাইভাও থাকবে, সেটা পুরোনো ব্যাচে নেওয়া হয়নি এখনো ভাইভাটা। তো ভাইবাটা ঠিক করছি যদি একই ক্লাসে অ্যারেঞ্জ করে একই সঙ্গে নেওয়া স্যার যায়। একটা ভাইবা হয়েছিল যে, একটা ভাইবা কিন্তু আমরা দিয়েছি। ওটা তো টেস্ট ছিল, পরীক্ষা না। ও, আমি তো জানতাম ওইটাই ভাইবা। না, ওটা না, ওটা টেস্ট ছিল, ভাইবার মতন মানে করে আমার- অভিজ্ঞতা অর্জনের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ওটা টেস্ট ছিল, ওটা কোনো নাম্বার দেওয়া হয়নি। তো ভাইবা একটা নেওয়া হবে প্রত্যেকের, ভিডিও কল অন করে বসতে হবে, সামনে সামনে খাতাপত্র কিছু রাখা যাবে না। এবার এদিকে আমারও ভিডিও কল অন থাকবে, এবার এদিক থেকে প্রশ্ন যাবে। হয়তো পরীক্ষায় আমি নাও থাকতে পারি, হয়তো অন্য কোনো টিচার এসে বসলো, সেটাও হতে পারে। ভাইবা একটা হবে, তার জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেককে। কবে হবে বলতে পারছি না। অন্য কোনো টিচার আসলে উনি স্যার মানে আমাদের যেগুলো তো পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে থাকবেন তো? আগে আমাদের আগে রিটেন হবে, তারপরে ভাইবা হবে তো? হ্যাঁ, আগে রিটেনটা হয়ে যাক, মানে মাল্টিপল চয়েসটা আগে হয়ে যাক, তারপর ভাইবাটা হবে। ভাইবার ডেটটা আমি ঠিক করতে পারছি না, বিভিন্ন কারণে আর কি, বিভিন্ন চাপের কারণে ভাইবার ডেটটা ঠিক করা হচ্ছে না। তো এখন যখন পুরোনো হবে, নতুন ব্যাচের পরীক্ষার কার্যকরায় চলে মাথা ব্যথা নেই তো, পুরনোদের মাথা ব্যথা। না, আপনাদেরও হবে। ভাইবা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ভাইবা নিয়ে আপনাদের মাথা ব্যথা আছে। আগে রিটেন হবে বলছেন? আপনাদের আগে রিটেন পরীক্ষাটা হবে, হওয়ার পর আপনাদের ভাইবা নেওয়া হবে, সেটাও পুরনোদের সঙ্গে একসঙ্গে নেওয়া হবে। এই যে একসঙ্গে মার্চ করে ক্লাসটা হচ্ছে, এটাও ঠিক করছি, একসঙ্গে মার্চ করে ভাইবাটা নেওয়া হবে। কারণ আপনাদের সিলেবাস তো অনেকটা এগিয়ে গেছে, মানে পুরানোদের সঙ্গে প্রায় কাছাকাছি, বাকি আছে অনেকটাই, কিন্তু কাছাকাছি প্রায়। আমরা কমপ্লিট তো করে উঠতে পারিনি, কমপ্লিটটা করি আগে, তাই না? হ্যাঁ, কমপ্লিট করিয়ে দেবো, চিন্তা নেই, হয়ে যাবে। আচ্ছা, 10টা বেজে গেছে। সবাই আচ্ছা, মেইন টপিকে কি হয়েছে? মেইন টপিক আমরা পিছিয়ে গেছি না, মেইন টপিক থেকে সরে গেছি। কি টপিক ছিল আজকে? ভুলে গেছি, পড়াতে 16টা দিক। আচ্ছা, দিকগুলো আমরা এমনিতেই ছিলাম আর কি। উনি আবার কি লিখেছে? স্যার শুধু একটা প্রস্তাব। হ্যাঁ, ঠিক কথা। ঠিক কথাই বলেছেন, আমরা ঘুরে গেছি, কিন্তু ঘুরে গেছি এটাও বলো ভুল, ঘুরে কিন্তু যায়নি, টপিকে গেছি। আলোচনা খুব ভালো হয়েছে, হ্যাঁ টপিকে ছিলাম স্যার, আর কি, কিন্তু ক্রোনোলজিটা মিস হয়ে গেছে। বিভিন্ন বিষয়ের উপরে জানি না কে কতটা উপকৃত হবে, তবে রেকর্ড শুনলে তাহলে তারা সে বুঝতে অনেকটা ক্লিয়ারিটি পাবে সে, আর এই রেকর্ডটা পেলে আমার তো মনে হয়। হ্যাঁ, রেকর্ডটা একটু পাঠিয়ে দেবেন স্যার। রেকর্ডিংই হয়েছে, রেকর্ডিংই হয়েছে, রেকর্ডিং দিয়ে দেবো, অসুবিধা নেই।
বিষয় হচ্ছে আর একটা কি বলতে গেলাম, আমি একটা কাজ করছি আপনাদের আপনাদের ষোলো দিকের যেটা কমপ্লিট হলো না, ষোলো দিকের যে পুরোটা কমপ্লিট হলো না, নর্থ ইস্টিং আটকে গেল। আমি একটা কাজ করছি, আমি আগামী 2-3 দিনের মধ্যে একটা 16 দিকের ইউটিউব ভিডিও বানিয়ে ফেলছি, ঠিক আছে? ওটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি। ওকে, ভালোই না। হুম, ঠিক আছে, আজকে তো ঠিক আছে, আজকে তো 10টা বেজে গেছে, অনেকের খাওয়া দাওয়া হয়নি, বিরক্ত বোধ করতে পারেন, তো আজকে এই পর্যন্তই থাক। স্যার তাহলে আমি রান্নাই বসাইনি, এবার কি অবস্থা, পুরো দোষটা তো আমাকে দেওয়া হবে এবার। বিরক্ত বোধের কোনো কারণই নেই, এত ভালো ক্লাস ছিল, বিরক্ত একটু হয়নি। স্যার সমৃদ্ধ তো আমরা হলাম, কেন বিরক্ত? না, এবার তো খাওয়া দাওয়াটা না, আমার হাজবেন্ডও নিউমেরোলজি ক্লাস করছে, আমার হাজবেন্ড, ওই জন্য টেনশন নেই। চৌরাশি স্যার, সবার ক্লাসে সেশন ফুল এনার্জি আরো ক্লাস করার জন্য। ও আচ্ছা, ফুল এনার্জি, ঠিক আছে, আমার আপত্তি নেই, আমি ভালো ক্লাস হচ্ছে, এইরকম ক্লাস হলে কিন্তু অনেকটাই মানে অনেকক্ষণ ধরেই ক্লাস করা যায়, একটুও টায়ার্ড লাগেনি। বাহ, ঠিক আছে, আমি চেষ্টা করব পরবর্তীকালে ঠিক হয়নি তারে। আমার শরীর খারাপ নিয়েও আমি ক্লাসটা করছি এবং মজা পাচ্ছি ক্লাসটা করে। বাহ, এই উদ্যোগটাই এটা আমাদের একটা অনেক বড় পাওয়া। ডাক্তার আমাকে পুরোপুরি বেড রেস্ট বলেছে, আমি বেডে বসেই ক্লাসটা এনজয় করছি। ও তাহলে দুটো উভয়ের কথাই আছে, ডাক্তারের কথাও আছে, আমাদের কথাও আছে। একদম একদম। বাহ, ঠিক আছে, দিদি তাড়াতাড়ি করতে উঠুন। একদম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে, উঠে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, একদম শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। শুভরাত্রি, থ্যাংক ইউ। শুভরাত্রি।